হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পা কেন্দ্র লাইভ। আজকে আমরা যে রিডিংটা করবো সেটা টপিক হলো হু ইউ আর মেন্ট টু বিকাম ইন দিস লাইফ টাইম, ইয়োর বিগেস্ট রোল। আপনি এই জীবনে এই লাইফ টাইমে কী হতে এসেছেন, আপনার সবথেকে বড় যে রোল, ভূমিকা, আপনার যে সবথেকে বড় ভূমিকা হবে এই জীবনে, সেইটাকে নিয়ে একটা সেকেন্ডের জন্য ভাবছিলাম রোল কী হবে, সেই হ্যাঁ, যে ভূমিকাটা আপনি প্লে করবেন এই লাইফ টাইমে, আমরা সেটার উপরে ফোকাস করব আজকে। আর তার জন্য আপনাদের কাছে 3টে অপশন রয়েছে। আমি একবার অপশনসগুলোকে ইন্ট্রোডিউস করে দেবো, আর তারপরে আমরা ডিরেক্টলি রিডিংয়ে চলে যাব। গ্রুপ নাম্বার 1-এর জন্য রয়েছে ট্রাস্ট কার্ডটা, গ্রুপ নাম্বার 2-এর জন্য রয়েছে বি কার্ডটা, গ্রুপ নাম্বার 3-এর জন্য রয়েছে সুদ কার্ডটা। এটা হচ্ছে আপনাদের 3টে অপশন। আপনারা যেভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে একবার কোয়েশ্চেনটা নিয়ে ভাববেন, স্পিরিটকে জিজ্ঞেস করবেন যে কোন অপশানটা আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারে যে এই জীবনে আপনার সবথেকে বড় ভূমিকা কী হতে চলেছে। সেই কার্ডটা যাতে স্পিরিট দেখায় বা ইউনিভার্স দেখায়, আপনি যখন চোখ খুলবেন দেখবেন কোনো একটা কার্ড আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করবে বা আপনার সামনে গ্লো করবে। সেই কার্ডটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পে ক্লিকে। হাই গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, দেন ওয়েলকাম টু ইয়ার রিডিং। আপনাদের কার্ড হচ্ছে ট্রাস্ট, অ্যাম আই অনারিং মাই নোয়িং। গ্রুপ 1, তাহলে প্রাইমারিলি আমরা যেটা বলতে পারি আপনার গ্রুপ থেকে, সেটা হলো যে আপনি মানে এরকম একটা জিনিসের সাথে রিলেট করতে পারবেন। আপনাদেরকে দেখে মনে হয় আপনারা প্রচণ্ড ওয়েলকামিং বা শাই বা অ্যালাউইং একখানা পার্সোনালিটি রয়েছে, যে যেটা বলবেন সেটাই মেনে নেয়। খুব ইনোসেন্ট, রাইট, খুব ইনোসেন্ট, যে আপনাদেরকে সহজেই আপনারা যেটা বলছেন সেটাই করবেন, সহজেই আপনাদেরকে বিশ্বাস করা যায় বা সহজেই আপনাদেরকে দিয়ে হ্যাঁ বলানো যায়। আপনাদেরকে দেখে প্রচণ্ড নিষ্পাপ মনে হয় যে কোনো রকম কোনো ভুল বা কিছু আপনারা করতে পারেন না। এটা অনেকের মনে হতে পারে যে আপনারা খুব কিউট অ্যান্ড এভরিথিং, বাট আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনাদের শ্যাডো সাইডটা খুব একটা ইন্টিগ্রেটেড নয়। যেটা হবে সেটা হচ্ছে আপনারা না বলতে পারেন না। আপনাদের যদি মনে হয় যে সবসময় প্লিজ করে চলতে হবে, ইনফ্যাক্ট যদি আপনারা না বলেন কাউকে, তাহলে সেই পার্সনটা অফেন্ডেড হবে। পিপল প্লিজিং যে টেন্ডেন্সিসগুলো হবে, ওটা আপনার মেজর ক্যারেক্টারিস্টিক্সের মেন পার্টটা এটাই হবে যে আপনার লাইফে আপনি কাউকে নাই বলতে পারছেন না। ইনফ্যাক্ট আপনাদের মনে হয় যে যদি আপনারা এটা বলতে শিখে যান, তাহলে হয়তো প্রথমের দিকে মনে হবে যে আপনাদেরকে কেউ পছন্দ করবে না, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের মানে একটু যদি স্টেবলি ব্যাপারটা ভাবেন, স্টেবল ওয়েতে, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আপনারা সবথেকে বেশি এটাই চান যে হ্যাঁ, আমি যদি একটু লোকের সামনে একটু স্ট্রং হয়ে দাঁড়াতে পারতাম। কারণ অনেক জায়গা আছে যেখানে আপনাদেরকে ডিসরেসপেক্ট করা হয় বা আপনাদের কথার দাম দেওয়া হয় না, সিম্পলি বিকজ আপনারা নিজের কথার দাম দেন না, বা নিজেরাই লোকের সামনে এত ভালো হয়ে সাজেন, মানে ভালো হয়ে থাকেন, বা অনেকটা সাজেনও। যখন আপনাদের মনে হয় যে না বলা উচিত, তখনও বলেন না, কারণ আপনাদের মনে হয় যে যদি আমি না বলি বা যদি আমি লোকের কথা না শুনি, তাহলে আমাকে সবাই খারাপ ভাববে। তো আপনাদের নিজেদেরকে ভালো দেখাতে দেখাতে এরকম একটা জায়গায় এসছেন যেখানে আপনারা জানেনই না যে আপনারা নিজেদেরকে বিট্রে করছেন। কিন্তু আলটিমেটলি লোকে আপনাদেরকে ভীষণ বিশ্বাস করে, আপনাদেরকে খুব সুইট ইনোসেন্ট মনে করে। অনেকেই আপনাদেরকে বলবে যে আপনারা ভীষণ ইনোসেন্ট। আপনাদেরকে দেখে মনে হয় যে আপনাদের মনটা খুব ভালো, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আপনারা চলেন। কিন্তু ভেতরে ভেতরে যে রাগ বা যেই সমস্যাগুলো হয়, কারণ সবাইকে মানাতে সবারটা দেখতে দেখতে একটা নিজের প্রতি একটা অ্যাবান্ডনমেন্ট তো তৈরি হয়। তো ওটা আপনাদের মেন ইস্যু, যে সবাই আমায় বিশ্বাস করতে পারে কিন্তু আমি নিজেকে বিশ্বাস করতে পারি না, কারণ আমি এমন কোনো কাজ করি না যেখানে আমি নিজের বিশ্বাসের যোগ্য হব। যেটা আমার ইচ্ছা হয় না মানতে, আমি সেগুলোকে করি, আর যেগুলো আমার ফলো করতে ইচ্ছা করে না সেগুলোকে ফলো করি শুধুমাত্র লোককে খুশি করার জন্য। পিপল প্লিজিং একটা মেজর ইস্যু হবে। তো আপনার বিগেস্ট রোল এই লাইফে যেটা হবে, সেইটা নিয়ে স্পিরিটের কি বলার আছে সেটা একটু বলবো। স্পিরিট, হোয়াট ইজ গোয়িং টু বি গ্রুপ 1? ওয়াও, এক দানে
আপনার মেজর যে রোলটা হবে সেটা হচ্ছে আপনার ইনটিউশনকে ফলো করা, ইন দ্য সেন্স মানে কার্ডস তো খুবই ক্লিয়ার, ইন দ্য সেন্স আপনার মন খুব ভালো জানে যে সময় আপনার না বলতে ইচ্ছা করছে, যে সময় আপনার কোনো পার্সনকে পছন্দ না, বা আপনি জানেন ব্যাক অফ দ্য ডেক এনার্জি চেঞ্জ, অনেক কিছু আছে যেগুলো আপনাদের মনে হয় যে আপনাদের এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত, রুখে দাঁড়ানো উচিত, কিন্তু যেহেতু সেগুলো লোকজনকে ডিসঅ্যাপয়েন্ট করবে, স্পেশালি যারা অথরিটি পজিশনে রয়েছে তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে বলে আপনি সে কথাটা মানে আপনারা সে কথাটা তোলেনই না। আপনাদের চোখে মুখে একটা প্রচণ্ড মানে আপনাদেরকে দেখলেই লোকে বলবে কি মিষ্টি, কি ভালো, কি সুন্দর কথা বলে, বা এই তো আমার তোকে খুব ভালো লেগেছে, তুই আমার কাছেই থেকে যা, এইরকম কথা। যেহেতু আপনাদের মধ্যে একটা ভীষণ মানে কমফর্টিং একটা অ্যাটিটিউড রয়েছে, শাই মানে আপনারা হয়তো এই জিনিসটা জানেন ডিয়ারের ব্যাপারে, হরিণের ব্যাপারে। হরিণ একটুখানি মানে খুব ভীতু প্রকৃতির, একটু মুভমেন্ট দেখলেই পালিয়ে যায়। তো আপনারা প্রচণ্ড শাই, মানে কারোর সাথে সেরকমভাবে কথা বলা বা কারোর সামনে নিজের ইচ্ছাটা প্রকাশ করতেও আপনাদের অসুবিধা হয়। বিয়েবাড়িতে বসে খেতে গেলে আপনাদের এক্সট্রা কিছু চাইতেও অসুবিধা হয়, এরকম বলতেই পারেন না। খাবার ভুল দিলে কাউকে বলতেই পারেন না, কোনো অর্ডার ভুল দিলে। হয়তো কোনো কোনো জায়গায় আবার আপনারা সাহস দেখাতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম লোকের সামনে আপনারা সাহসটাকে অ্যাবান্ডন করে বসে থাকেন। কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন যে আপনাদের অ্যাকচুয়ালি কী করা উচিত। প্রবলেমটা হচ্ছে আপনারা সেটা ফলো করতে পারছেন না এখনও। আপনাদের বিগেস্ট রোল সেটা হবে যেখানে আপনারা এই জিনিসগুলোকে ফলো করতে শিখছেন। ওকে, এবার কয়েকটা প্রশ্ন স্পিরিটকে করব। এই ডেকটা দিয়ে করতে চাই না, এটা আমি পরে ইউজ করব। আগে দেখি স্পিরিট কি বলছে। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডেকস, ওয়ান অফ দ্য কি মোস্ট ফেভারিট ডেক বলতে এটাই। ফার্স্ট লাভ, আমার মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট আমার এই ডেকটাকে দেখেই হয়েছিল। তো আপনার বিগেস্ট রোল প্রফেশনালি কী হবে? What is going to be group 1's biggest role professionally? Professionally আপনার biggest role, 3 of swords. Alright. প্রফেশনালি আপনারা যেই জিনিসগুলোকে নিয়ে 3 অফ সর্টসকে দেখে আমি জানি অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন। আমাকে ডিকনস্ট্রাক্ট করতে দিন। যারা ট্যারো বোঝেন হয়তো ভয় পাচ্ছেন। আমাকে একটু ডিকনস্ট্রাক্ট করতে দিন। অনেকেই এটা এক্সপেরিয়েন্স করেছেন নিজের লাইফে যে আপনারা খুব কষ্ট পান অনেক কিছুতে, কিন্তু বলতে পারেন না। যেরকম আপনাদের হয়তো চয়েস অফ এডুকেশন নিজের চয়েসে নয়, অন্যদের চয়েসে। আপনাদের জামা কাপড় কীরকম, আমার এখনও মনে আছে আমাকে একজন বলেছিল যে খাও নিজের ইচ্ছায়, সাজো অন্যের ইচ্ছায়। সেটা কতটা একটা অ্যাব্যান্ডনমেন্টের ইঙ্গিত দিচ্ছে সেটা হয়তো সবাই বোঝে না। কারণ অন্যের ইচ্ছায় সাজাটা মানে নিজের পাওয়ার অন্য কাউকে দিয়ে দেওয়ার মতো। লাইফে মানে ওয়ার্ল্ডে চেঞ্জ কী করে আসবে যদি আমি অন্যর দিকে তাকিয়ে অন্য কিছু করি? শুধু আমার সার্ভিস ওয়ার্ল্ডের প্রতি অন্যদের দিকে তাকিয়ে হতে পারে, বাট ওটাও আমার ভেতর থেকেই উঠে আসবে। মানে আমার যেটা মনে হচ্ছে ঠিক করা উচিত সেইটাই যখন আমি করব, ওটাই আমার হাইয়েস্ট সার্ভিস হতে পারে ওয়ার্ল্ডকে, তাছাড়া আর কিছু না, তাই তো? তো প্রফেশনালি আপনারা দেখবেন যেই জিনিসটা আপনার বিগেস্ট রোল হবে সেটা হচ্ছে যেই কষ্টগুলো আপনারা পেয়েছেন, যেই জায়গাগুলো আপনারা চেয়েছেন লোকে আপনাদেরকে সাপোর্ট করুক কিন্তু করেনি, আপনারা প্রতিনিয়ত কষ্টই পেয়ে গেছেন। হয়তো ছোটোবেলা থেকে আপনাদেরকে অনেক বুলি করা হয়েছে, ছোট করা হয়েছে, আপনাদেরকে টিজ করা হয়েছে, বলা হয়েছে যে এ দেখো কিভাবে করছে, এ পারে না, এরকম করে মানে কিছু একটা করে মক করা, যেটা আপনাদের ভীষণ আনকমফর্টেবল লেগেছে আপনাদের শরীরে। আপনাদের মনে হচ্ছে আপনারা ওই পেইনটা নিতে পারছেন না। সেই জিনিসগুলোর উপরে কাজ করে ওয়ার্ল্ডকে ওই বিষয়ে সার্ভ করা, যেইখানে আপনাদের কষ্ট হয়েছে, যেই পার্সনটা আপনারা চেয়েছিলেন আপনাদের জন্য দাঁড়াক কিন্তু দাঁড়ায়নি, সেই পার্সনটা নিজে হয়ে ওঠা, এর থেকে বড় লাইক গর্বের বিষয় আর হয় না। তো আপনাদের কাজ প্রফেশনালি ওটাই হবে, লোকজনের পেইনটাকে বোঝা আর সেই পেইনটার জন্য কোনো কিছু করা। তো কোনো হিলিং প্রফেশন আপনাদের হতে পারে। আপনারা লিটারেলি নার্সিং বা এরকম কোনো প্রফেশনে যেতে পারেন যেখানে লোকদের ডিরেক্টলি আপনাদের কেয়ার দরকার। ডক্টর, স্পিরিচুয়াল হিলার, থেরাপিস্ট, কাউন্সিলর, এমন কোনো আয়ুর্বেদা, এমন কোনো প্র্যাকটিসেস যেখানে লোকজনের পেইন আপনার প্রফেশন, ইন দ্য সেন্স অন্যদের কষ্ট হলে তারা আপনার কাছে আসে আর আপনি জানেন কারণ এই কষ্টগুলো আপনি এক্সপিরিয়েন্স করেছেন। কোনো একটা ডিজিজ যেটা আপনার হয়েছে,
সেটা আপনি অন্যদেরকে শেখাতে পারেন কীভাবে হিল করতে হয়। খুব উইয়ার্ড কোনো একটা ডিজিজ হতে পারে আপনার, যেহেতু আপনারা নিজেদের পাওয়ারে আসতে পারেন না, সেহেতু যেই ডিজিজগুলো আপনাদের হবে মোটামুটি আপনারা প্রথমে বুঝতেই পারবেন না যে কেন হচ্ছে, আমি এইরকম একটা জিনিসে কেন ভুগছি, এটাকে কেন সলভ করতে পারছি না। তো প্রথমে ওটাকে আপনারা নিজেরা সলভ করতে শিখবেন, নিজের মেন্টালিটিটাকে আগে অ্যালাইনমেন্টে এনে ডিস্টরশনগুলোর উপরে কাজ করে। কারণ ডিজিজের একটা ইন্ডিকেশন, বড় মেজর চাঙ্ক মানে মেজর একটা ইন্ডিকেশন আপনার মাইন্ডে থাকবে। স্পিরিচুয়ালি আপনি মিসঅ্যালাইনড হবেন, সেটার এফেক্ট মাইন্ড দেখাবে, আপনার থটসে মিসঅ্যালাইনমেন্টটা প্রকাশ পাবে, তারপরে ওটা আস্তে আস্তে আপনারা বডিতে ধারণ করবেন। তো ওই বডি কেন এটা ধারণ করেছে এটা বুঝতে গেলে প্রত্যেকটা লেয়ারে এটাকে ঠিক করতে হবে। প্রথমে আপনারা ঠিক করবেন, তারপরে এটা ওয়ার্ল্ডকে শেখাবেন। এরকম কিছু আপনাদের মেন রোল হবে প্রফেশনালি। স্পিরিচুয়ালি 10 of Pentacles, ওকে। স্পিরিচুয়ালি যেই রোলটা আপনারা প্লে করবেন সেটা হচ্ছে যে অনেকেই এই পৃথিবীতে আসে এটা ভেবে যে স্পিরিচুয়ালিটি মানে পৃথিবীতে আসে যখন, তখন এরকম ভাবে না, বাট যখন পৃথিবীতে থাকতে শুরু করে তখন ডুয়ালিটির যে এফেক্টটা হয় না, ম্যাসকুলিন আর ফেমিনিন, শিবা আর শক্তির মধ্যে যে সেপারেশনটা হয়, সেটার কারণে তারা ভাবে যে মেটেরিয়াল আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে একটা বিশাল বড় ডিফারেন্স রয়েছে। মেটেরিয়াল আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আলাদা, যারা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ইন্টারেস্টেড হয় তারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে প্রগ্রেস করতে পারে না, যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ইন্টারেস্টেড হয় মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে প্রগ্রেস করতে পারে না বা ইন্টারেস্ট থাকে না। এই দুটো যে আমাদের দরকার সেটা, বা দুটোরই রোল রয়েছে লাইফে, এটা তারা বুঝতে স্টার্ট করে যখন তাদের মধ্যে ব্যালেন্স আসে। শিবা শক্তি ইনার ম্যাসকুলিন আর ইনার ফেমিনিনের মধ্যে ব্যালেন্স হয়, তখন তারা এই জিনিসটা বুঝতে স্টার্ট করে। আপনাদের জন্য এইটা লোকজনকে দেখানো যে স্পিরিচুয়াল পাথে মেটেরিয়ালিজমের ভ্যালুটা কী, বা মেটেরিয়াল ওয়ার্ল্ডে অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করতে পারা, আর নিজের যেটা দরকার সেই পথে চলতে পারাই সেই অ্যাবান্ডেন্সের কাছাকাছি নিয়ে যাবে আপনাকে, যেটা আপনার প্রাপ্য। আর এটা দুটো রিলেটেড, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার না। এমন না যে স্পিরিচুয়াল পাথে চলতে গেলে আপনি মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্সকে একদম বাদ দিয়ে এগোতে পারবেন, বা মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্সকে আপনার ভীষণ নেগেটিভ মনে হবে। আবার এরকমও না যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যদি আপনি ভীষণ সাকসেসফুল হন তাহলে আপনার স্পিরিচুয়াল আইডিয়াস থাকতে পারে না। এই বিষয়টা মানে এই ডুয়ালিটিটা অনেকে থাকতে পারে, আপনারও হয়তো মনে হবে, কিন্তু আপনার একটা ভিশন থাকবে যে আপনি প্রচণ্ড অ্যাবান্ডেন্ট হবেন। সেই অ্যাবান্ডেন্সটা আপনার স্পিরিচুয়াল পাথের পার্ট, আর আপনার লাইক ধর্মা এটাকে এক্সপিরিয়েন্স করা। আর যখন আপনি অ্যালাইনমেন্টে আসবেন এটা খুব সিমলেসলি এক্সপিরিয়েন্স করতে পারবেন, এইটা দেখানো আপনার বিগেস্ট রোল হবে। ইনফ্যাক্ট আপনি স্পিরিচুয়ালি এত অ্যাবান্ডেন্ট হবেন যে নিজের মধ্যে অনেক হিলিং করার পরে, অনেক এরকম মানে হাইয়ার এনার্জিস নিজের মধ্যে এমবডি করার পরে লোককেও সেটা দিতে পারবেন। মানে অনেকে এরকম হয় যে নিজের লাইফটা ব্যালেন্স করতে পারাটাই তাদের পুরো এনার্জিটাকে নিয়ে নেয়, তারা অন্যদেরকে আর সেই জায়গায় সেরকমভাবে কোনো কিছু দিতে পারে না। যেরকম অনেকে সোয়েটার বুনতে পারে, তো নিজের সোয়েটার বুনেই মানে বুনে উঠতে পারে না, তো অন্যদের জন্য সোয়েটার কখন বুনবে। বা কেউ হতে পারে খাবার বানাতে পারে খুব ভালো, নিজের খাবারটাই বানাতে পারে বা নিজের ঘরে যারা রয়েছে তাদেরকেই খাওয়াতে পারে, কিন্তু বাইরের লোকেদেরকে বা ওয়ার্ল্ডের কাছে কী করে নিজের এই ট্যালেন্টটা নিয়ে যাবে বুঝতে পারে না। বাট আপনার ক্ষেত্রে আপনি নিজের জন্যও করতে পারবেন, নিজের যে আপনার কাছাকাছি যে ক্লোজ ওয়ান্স রয়েছে তাদের জন্যও করতে পারবেন, প্লাস এটাকে ওয়ার্ল্ডের সাথে শেয়ার করতে পারবেন, নিজের অ্যাবান্ডেন্সটাকে, নিজের স্পিরিচুয়াল নলেজটাকে, আর সেটার দ্বারা আপনার অ্যাবান্ডেন্স হবে। আর সেইটাই যে আপনার স্পিরিচুয়াল পাথই যে আপনাকে আপনার অথেন্টিক অ্যাবান্ডেন্সের ভাইব্রেশনে নিয়ে গেছে, এটা আপনি ওয়ার্ল্ডকে দেখাতে পারবেন। আর নিজের যে গিফটটা আছে ওটা ওয়ার্ল্ডের সাথে শেয়ার করতে পারবেন। আপনার নিজের হয়েও বেশি হবে তখনই আপনি শেয়ার করতে পারবেন। মানে আপনি যখন নিজের খাবার বানিয়েও অফুরন্ত সময় পাচ্ছেন, আর আপনার ট্যালেন্টটা এরকম জায়গায় রয়েছে যে আপনি অন্যদেরকে খাবার বানানো শেখাতে পারছেন, খাবার খাওয়াতে পারছেন, তখনই আপনার অ্যাবান্ডেন্সটা ওভারফ্লো করছে, যেটা অন্যরাও পাচ্ছে ভাগে। নইলে যদি কেউ পুরো এনার্জিটা নিজের লাইফটা গোটাতেই বা নিজে এক্সপিরিয়েন্স করতেই দিয়ে দেয়, তাহলে অন্যদের সাথে হয়তো ওটা শেয়ার করতে পারবে না, আপনি অন্যদের সাথে এটা শেয়ার করতে পারবেন। ওকে, মেটেরিয়ালিস্টিক্যালি গ্রুপ 1-এর
বিগেস্ট রোল কী হবে? টেন অফ ওয়ান্স। ওকে, মেটেরিয়াল ওয়ার্ল্ডে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আমি এখানে 7 অফ কাপসও দেখতে পাচ্ছি, আর এটাকে আমি নেবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো মেটেরিয়ালিস্টিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা এরকম একটা এক্সপিরিয়েন্স হয়তো করেছেন লাইফে, যেখানে আপনাদের মনে হয়েছে যে আমি খুব একটা দায়িত্ব নিতে পারি না, বা আমার দ্বারা হবে না, আমি পারবো না, এত কিছু আমি কী করে, কারণ আপনাদের হয়তো অনেক বড় স্বপ্ন রয়েছে, আমি যেটা 7 অফ কাপসে দেখতেও পাচ্ছি যে অনেক স্বপ্ন আছে, অনেক কিছু করতে চান, কিন্তু কিভাবে করতে হবে সেই ডিসিপ্লিনটা বা সেই মেকানিজমটা আপনাদের মধ্যে, আপনাদের ঠিক জানা নেই। আপনারা যেহেতু আপনারা যেহেতু ট্যারো চ্যানেলেও ইন্টারেস্টেড হচ্ছেন, আমি যখন কেউ আমাকে বলেছে যে আমি খুব ফাস্ট কথা বলি, আমার এখন রিয়েলাইজ হচ্ছে মেবি আমি বলি, কারণ আমি অনেক কথা বলতে গিয়ে আমার জড়িয়ে যাচ্ছে, কারণ আমি হয়তো অনেক ফাস্ট বলার চেষ্টা করছি, আমার মনে হচ্ছে অনেক ইনফরমেশান আছে যেগুলো বলতে হবে, সো মেবি। হ্যাঁ, তো আপনারা যেহেতু ট্যারো চ্যানেলে ইন্টারেস্টেড হচ্ছেন, মনে হচ্ছে যে আপনাদের অবভিয়াসলি স্পিরিচুয়ালিটির উপরে ইন্টারেস্ট আছে। আপনারা ম্যাক্সিমাম যারা আমার সাথে কানেক্ট করছেন তারা ডিভাইন ফেমিনিন, যারা ফেমিনিন এনার্জিতেই রয়েছেন, ম্যাক্সিমাম আপনাদের বডিতে ফেমিনিন এনার্জি হোল্ড করছেন, এর জন্য স্পিরিচুয়াল জিনিসপত্রের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছেন। এবার যেহেতু ম্যাসকুলিন এনার্জিটা আপনাদের শরীরে কম, জিনিসগুলোকে কীভাবে প্রপারলি করতে হয়, আর ইন্টিগ্রেটও হয়তো করেননি নিজের ম্যাসকুলিন সাইডটা এখনও, তো কীভাবে দায়িত্ব নিয়ে এক একটা রেসপন্সিবিলিটি এক্সিকিউট করতে হয়, এক একটা প্রজেক্ট, মানে আপনি যখন প্রচণ্ড সাকসেসফুলি মানে নিজের প্রত্যেকটা ভিশন এক্সিকিউট করছেন, তখন আপনাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে যে কীভাবে এক একটা জিনিসকে লাইফের এক একটা খাপে ফেলতে হয়। এটাও শিখতে হবে যে এইগুলোর জন্য যেই ডিসিপ্লিনটা বা যেই রেগুলেশনটা ধারণ করতে হয় নিজের মধ্যে, নিজের ইমোশনস, নিজের প্রায়োরিটিস, এগুলোকে ক্যাটেগরাইজ করতে হয়, আর সেগুলোকে এরকমভাবে আপনাদেরকে সলভ করতে হবে, যেখানে সবাইকে হয়তো টাইম দিতে পারবেন না, সব কিছুকে প্রায়োরিটি দিতে পারবেন না, কোনটা আপনার প্রায়োরিটি আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, অনেকে আছে রিলেশনশিপেই নিজেকে হারিয়ে ফেলে, বা নিজের ইমোশনাল যে প্যাটার্নসগুলো আছে সেগুলোতে হারিয়ে ফেলে, বা ইমোশনাল রেগুলেশনটা অতটা ভালো নয়, রিঅ্যাক্টিভ হয়ে যায়। তো এক একজনের এক একটা সমস্যা, যেটাই আপনাদের সমস্যা হয়ে থাকুক না কেন, আমি বুঝতে পারছি আপনারা এটা ভেবেছেন যে আমি খুব একটা দায়িত্ব নিতে পারবো না, বা আমি যা চাই সেগুলো করার জন্য আমাকে একটা বিশাল কোনো একটা ফ্রিকোয়েন্সি ধারণ করতে হবে, যেটা আমার পক্ষে ধারণ করা সম্ভব না। সেইটা আপনারা করতে পারবেন। আপনাদের বড় মেজর রোলটা এটাই হবে যে এত দায়িত্ব আপনারা নিতে পারবেন, যেটা মানে অন্য লোকে দেখলে ভয় পাবে। আপনারাও কখনো দেখলে ভাববেন যে আমি এটা কী করে করছি। কিন্তু আমি এই কথাটাও আপনাদেরকে বলবো, এটা না একটা এরকম মেন্টালিটি থেকে আসতে পারে, যেখানে আপনারা অনেক দিন কাজ করেননি বলে হঠাৎ এত কাজ করছেন যে আপনারা বুঝতে পারছেন না কত কাজ, বেশি কাজ। কারণ আপনাদের মনে হচ্ছে আমি তো কাজ করিনি, এবার আমি করব। তো সেটাতে আপনাদের শরীর খারাপ আবার হয়ে যেতে পারে, যেখানে আপনারা নিজেদের লিমিটটা রেকগনাইজ করছেন না। মানে ওটাই না যে কোনো দিনও সুন্দর লেহেঙ্গা দেখেনি, তাকে যদি একটা লেহেঙ্গা স্টোরে নিয়ে যাওয়া হয় আর আনলিমিটেড বাজেট দেওয়া হয়, তাই সে বলবে আমি এটাও নেবো, এটাও নেবো, এটাও নেবো, সব লেহেঙ্গা একদিনে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আপনারা ওরকমভাবে কাজ করার চেষ্টা করছেন, বুঝতে পারছি অনেক দিন কাজ করতে পারেননি, বা আপনাদের এনার্জিটা সাথ দেয়নি, তো যখন দেবে তো বাড়াবাড়ি করার ইচ্ছা হবে। কিন্তু আপনাদের রোল এটাও হবে, আপনারা অনেক দায়িত্ব অ্যাকচুয়ালি নিতে পারবেন, এটা সত্যি, বাট দেন এটাও আপনাদেরকে বুঝতে হবে যে কতটা নিতে পারেন আর কতটা নেওয়া উচিত, কতটা নেওয়া আপনাদের যেটা হ্যান্ডেল করতে পারবেন সেটার বাইরে, ওকে, আপনাদের ক্ষমতার বাইরে, রাইট। এবার আমরা দেখব যে আপনারা রোম্যান্টিক রিলেশনশিপে হু ইউ আর মেন্ট টু বি, আপনারা কি রোম্যান্টিক রিলেশনশিপে আপনাদের বিগেস্ট রোল কী হবে, আপনারা কোন মেইন ভূমিকাটা প্লে করবেন। জাস্টিস, আরেকটা কার্ড আমি দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকলস, যদিও আমি কিং অফ পেন্টিকলস নেবো না, আমি একটাই কার্ড নেবো, বাট জাস্টিসটা লাইক কিং অফ পেন্টিকলসটা আমি দেখিয়ে দিলাম। তো আপনাদের এটা শেখা যে কিং অফ পেন্টিকলস, আই থিঙ্ক আপনারা এটা, আমি এখান থেকেও পিক আপ করতে পারছিলাম যে আপনারা যখন কোনো কিছু করেন না, যেটাতে আপনাদের মনে হয়েছে যে রোম্যান্টিক রিলেশনশিপে আপনারা কীরকম হতে চান, আপনারা যা করতে পছন্দ করেন লাইফে, সেই সব কিছু স্যাক্রিফাইস করে আপনারা রোম্যান্টিক রিলেশনশিপের দিকে অ্যাটেনশন দিতে পারেন। মানে আপনাদের অ্যাটিটিউডটা এরকম যে আপনারা জীবনে যা করতে চান সব কিছু পয়েন্ট 2তে বা
সেকেন্ড নাম্বারে বা থার্ড নাম্বারে আসতে পারে। যেটা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি পাবে বা যেটা আপনাদের জন্য সবসময় প্রথম নম্বরে আসে সেটা হচ্ছে রোম্যান্টিক রিলেশনশিপ। তো এইটা কী করে আপনাদের মধ্যে ডিস্টরশন ক্রিয়েট করছে আর নিজেদের অ্যাবান্ডেন্সটাকে বা নিজের লাইফে যে প্রায়োরিটিগুলোর মানে সেগুলো আপনাদের সত্যি আপনাদের প্রায়োরিটি, আপনারা ওয়ার্ল্ডকে কী সার্ভিস দিতে এসছেন, আপনাদের কাছে আপনাদের নিজের অ্যাবান্ডেন্সটা নিজে ক্রিয়েট করা, সেরকম একটা পার্সন হওয়া যে অ্যাকচুয়ালি জানে যে সে কী করতে এসছে, এই সব কিছু যাতে আপনাদের কাছে সেকেন্ড পয়েন্টে না যায়, আপনারা যাতে নিজের ইন্ডিপেন্ডেন্স আর নিজের ট্যালেন্ট আর নিজের অ্যাবান্ডেন্স বা নিজের সাকসেসফুল হওয়ার ক্ষমতাটাকে ধরে রাখতে পারেন, তারপরে একটা রোম্যান্টিক রিলেশনশিপ মানে টেকাতে পারেন। নিজেকে পুরো স্যাক্রিফাইস করে একটা রোম্যান্টিক রিলেশনশিপে রয়েছেন এইরকম না হয়ে কী করে প্রপারলি ব্যালেন্সড ওয়েতে একটা রিলেশনশিপ চালাতে হয়, যেখানে আপনারা নিজেদেরকে অ্যাট্যাক করছেন না, কোডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন না, নিজের সব স্যাক্রিফাইস করে রোম্যান্টিক রিলেশনশিপটাকে চালানোর চেষ্টা করছেন না, এইটা জানা বোঝা আর কোনটা ঠিক এটা বোঝা যে জাস্ট বিকজ আপনি একটা রিলেশনশিপে থাকতে চান সব মেনে নেবেন, কারণ আমরা জানি যে আপনাদের পিপল প্লিজিং টেন্ডেন্সিজ রয়েছে, তো সব কিছু মেনে নেবেন জাস্ট বিকজ আপনার মনে হয়েছে রোম্যান্টিক রিলেশনশিপ সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে বেশি আপনাকে ইমোশনালি এফেক্ট করে রোম্যান্টিক রিলেশনশিপের ইনস্টেবিলিটি, সেরকম হলে চলবে না। আর আপনাদের কোনো একটা ক্যারিয়ার হবে যে ক্যারিয়ারটাকে আপনারা এখনও ইম্পর্টেন্স দিতে শেখেননি এই মোমেন্টে, কিং অফ পেন্টিকলস ওটাই বলছে। তো একটা সময় যে নিজের ক্যারিয়ারের ইম্পর্টেন্সটা দেবেন বা ওয়ার্ল্ডকে যে সার্ভিসটা দিতে এসছেন সেটার ইম্পর্টেন্স দেবেন, সেই রকম ফ্রিকোয়েন্সিতে ওঠা, স্পেশালি রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে, কারণ আপনাদের মধ্যে এরকম নিজেকে স্যাক্রিফাইস করে রিলেশনশিপকে বাঁচানোর টেন্ডেন্সি রয়েছে, তো সেইটা আপনারা শিখতে এসছেন। মেজর রোল আপনারা বিগেস্ট রোল যেটা লাইফে প্লে করবেন রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে সেটা ওটাই। এবার হচ্ছে ফ্রেন্ডশিপে নাইট অফ ওয়ান্স। ওকে, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনাদের একটুখানি অ্যাম্বিগুইটি রয়েছে, মানে ইন দ্য সেন্স কি আপনারা জানেন না যে কীরকম ফ্রেন্ডশিপ হেলদি ফ্রেন্ডশিপ হয়, বা আপনারা এগোতে গিয়েও আমি দেখছি নাইট অফ ওয়ান্স পেছনে তাকিয়েই রয়েছে। তো আপনারা এটা বোঝার চেষ্টা করছেন যে আমি ফ্রেন্ডশিপের দিকে এগোবো, তো কিন্তু কীরকম ফ্রেন্ডশিপ এক্স্যাক্টলি আমার দরকার, কীরকম ফ্রেন্ডশিপ হেলদি হবে আমি জানি না। তো বা ফ্রেন্ডশিপ আমার কেন চাই, কারণ আপনারা যেরকম ফ্রেন্ডশিপ দেখেছেন সেগুলো যে খুব একটা হেলদি ফ্রেন্ডশিপ তা নয়। তো আপনারা এটা বোঝার চেষ্টাও করতে পারেন যে আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ কীরকম ফ্রেন্ডশিপ হেলদি হয়, আমি বুঝতে পারছি এটা জাস্টিসের দিকে তাকিয়ে রয়েছে। তো আপনারা লাইফে যে লেসেন্সগুলো পাবেন স্পেশালি রোম্যান্টিক রিলেশনশিপে, সেগুলোকে ফ্রেন্ডশিপের ওপরে ফেলে সেইটাকে বোঝার চেষ্টা করবেন যে একটা হেলদি ফ্রেন্ডশিপ কীরকম দেখতে হয়, কি কোন ফ্রেন্ডশিপে আপনি বুঝবেন যে আপনাকে সাপোর্ট করা হচ্ছে আর কোন ফ্রেন্ডশিপে আপনাকে লাইক ব্যাকস্ট্যাপ করা হচ্ছে বা আপনার এনার্জিটাকে রেসপেক্ট করা হচ্ছে না, সব কিছু আপনারা বোঝার চেষ্টা করবেন, নিয়ে ফ্রেন্ডশিপকে ইউজ করবেন সাপোর্টের জন্য, বা একটা হেলদি ফ্রেন্ডশিপ যেখানে আপনারা মজা করতে পারবেন, ওই ফ্রেন্ডশিপগুলো কীভাবে বুঝতে হয়, কীভাবে সিলেক্ট করতে হয় ফ্রেন্ডসগুলোকে, কীভাবে আমরা লাইফে ওরকম ফ্রেন্ডস পেতে পারি, এই জিনিসগুলো প্রথমে বুঝে ওরকম ফ্রেন্ডশিপ এক্সপিরিয়েন্স করা, যেখানে আপনারা একটা ফান ফ্রেন্ড মানে একটা এরকম বন্ধু যার সাথে মিশলে পরে মজা হয়। আমার যেটা মাথায় আছে সেটা হচ্ছে 3 ইডিয়টসের আমির খানের ক্যারেক্টারের মতন অনেকটা আপনার ক্যারেক্টার যাতে হতে পারে, যেখানে আপনারা ফ্রেন্ডশিপে কীভাবে এনজয় করতে হয় এইটা না ভেবে যে একটা আপনারা হাইপার ভিজিলেন্ট মোডে চলে যেতে পারেন, ভীষণ একটা প্যারানয়া থেকে যে কে ভালো চায় আমার, কে খারাপ চায় অ্যান্ড এভরিথিং, ওইটাতে না গিয়ে আপনাদের কাছাকাছি যে রয়েছে তাদের সাথেই যাতে আপনারা এনজয় করতে পারেন, একটা ভালো টাইম স্পেন্ড করতে পারেন, এইরকম একটা এনার্জি ম্যানিফেস্ট করা, এরকম একটা মেন্টালিটি ম্যানিফেস্ট করা, যেখানেই আপনারা যাবেন না কেন এনজয় করবেন। এত বেশি ডিপলি আপনাদেরকে ভাবতে হবে না যে কে আমার জন্য ভালো, কে আমার জন্য খারাপ, কারণ নাইট অফ ওয়ান্সের একটা প্লেয়ার এনার্জি রয়েছে। তো আপনারাও এটা বুঝতে পারবেন আই থিঙ্ক একটা সময় যে যেই বন্ধুগুলো আপনাদের যখন দরকার তারা আপনাদের লাইফে আসবে, যখন দরকার না চলে যাবে। আর এটার সাথে অ্যাকাস্টমড হওয়াটা একটা সাইন অফ ম্যাচিউরিটি, কারণ যদিও আমরা চাই অনেকে আমাদের লাইফে রেখে দিতে, আমরা যে সবসময় তাদেরকে রেখে দিতে পারি বিয়ন্ড এক্সপায়ারি ডেট আমরা কোনো রিলেশনশিপই রাখতে পারি না। তো ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও আপনাদেরকে আই থিঙ্ক এটা রিয়েলাইজ করতে হবে। আর যতটা মজা আপনাদের করার আপনারা করতে পারবেন, কিন্তু রিলেশন মানে সময়ের থেকে বেশি কোনো কিছুই এক্সপিরিয়েন্স করতে পারবেন না, ফ্রেন্ডশিপও না। আই থিঙ্ক আপনাদের যদি এই লাইফ টাইম ফ্রেন্ডশিপের আইডিয়া থাকে তো ওইগুলো ডিসঅ্যাপয়েন্টেড হবে। ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে আপনি বিগেস্ট রোল কী প্লে করবেন?
গ্রুপ ওয়ানের রোল ফ্যামিলিতে, কিং অফ সোর্ডস। ওকে, আই থিঙ্ক আপনারা অনেকটা আনডিউ অ্যাডভান্টেজ ফ্যামিলিকে দিয়েছেন। কারণ হচ্ছে যে আপনারা ভেবেছেন যে ফ্যামিলি কোনো কিছু করলে হয়তো সহ্য করা উচিত বা ফ্যামিলিকে বলা দরকার নেই, মানে অন্য লোকদেরকে এতটা অ্যাডভান্টেজ নিতে দেননি নিজের যতটা ফ্যামিলিকে নিতে দিয়েছেন। আর তার জন্য আপনারা অনেকটা ডিসঅ্যাপয়েন্টেডও হয়েছেন, ইন দ্য সেন্স বুঝতে পারেননি যে কোথায় গিয়ে আপনারা সত্যি নিজেদেরকে অ্যাবান্ডেন করে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। ফ্যামিলির জন্য এতটা আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছেন যে আপনারা নিজেদের প্রতি অবিচার করছেন। তো সেই জায়গায় ফ্যামিলির সাথে কীরকম বাউন্ডারি, আপনাদের খুব সলিড বাউন্ডারি হবে ফ্যামিলির সাথে। যেই রোলটা আপনারা প্লে করবেন সেটা হচ্ছে ফ্যামিলির, হয়তো আপনাদের প্রাইভেসির সেন্সটা খুব কম, কারণ ফ্যামিলিতে স্পেশালি ইন্ডিয়ান ফ্যামিলিজে আই থিঙ্ক প্রাইভেসি খুব একটা চেরিশড বা প্র্যাকটিসড একটা জিনিস নয়। আমাদেরকে প্রাইভেসি দেওয়া হয় না, আমরা প্রাইভেসি দিতেও জানি না। বাট দেন এইটা আপনারা বুঝবেন যে আপনার ফ্যামিলি বলেই যে আপনার সব কিছু জানতে পারে বা আপনি সব কিছু বলে দেবেন বা আপনার সব ডিসিশন তাদের উপরে ডিপেন্ড করবে তা নয়। কারণ এমন অনেক জিনিস আছে যেগুলো আপনারা বুঝতে পারেন কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্সরা হয়তো অত ভালো করে বোঝে না। সেক্ষেত্রে তাদেরকে জানানোর দরকারই নেই, কারণ তারা বুঝতেই পারবে না। যতটা জানার ততটাই তাদেরকে জানাবেন। তার বিয়ন্ডে যদি তাদের বোঝার ক্ষমতাই না হয় তাহলে তারা আপনার লাইফে অবস্টাকল হিসেবে কাজ করতে পারে সাপোর্টের জায়গায়। তো সেই বাউন্ডারিটা মেনটেন করতে শিখবেন, খুব লাইক ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে শিখবেন ফ্যামিলিকে। যতটা দরকার ততটাই বলবেন, তার বাইরে আর বলবেন না, এরকম একটা অ্যাটিটিউড আসবে আপনাদের ফ্যামিলির ক্ষেত্রে। ফ্যামিলি আপনাদের কাছে অ্যাকচুয়ালি সব ডিসিশনের জন্য আসবে, সব ডিসিশন নিতে আপনাদেরকে বলবে। কারণ আপনারা যেরকমভাবে লাইফকে দেখবেন একটা সময় ফ্যামিলি বুঝতে পারবে যে আপনারা প্রচণ্ড বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তার জন্যই এই জিনিসটা আপনারা লাইফে এত স্ট্রং কয়েকটা ডিসিশনস রাখতে পারছেন বা বাউন্ডারি সেট করতে পারছেন। আপনাদের কথা বলার ধরন, নাকে না বলার ধরন, যেটা এখন বলতে পারছেন না পরে বলতে পারবেন, ওইগুলো আপনাদেরকে ভীষণ অ্যাট্রাক্টিভ একটা পার্সোনালিটি বা লোকের কাছে ভীষণ ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্ট হিসেবে প্রমাণ করবে। তো ওটা হবে। তো এবার আপনাদের যে লাইফে বিগেস্ট রোলটা হবে এই লাইফ টাইমে সেইটা দেখে নেবো 3টে কার্ডসের সাথে। ওকে, the Hierophant. What is going to be the one's biggest role? Page of Swords. দুটো কার্ড আছে, 10 of Pentacles, 7 of Pentacles. ওকে, এই দুটো এসছে, আমরা দুটোকেই নিয়ে নেবো। যদিও বা এইটা মানে আমি একটাই টানতে চেয়েছিলাম, দুটো এসছে। দ্য স্টার। আই থিঙ্ক আপনাদের অনেক ড্রিমস আছে এই লাইফ টাইমে। আপনারা হয়তো এরকম ভাবছেন যে সব কটা কি একটা লাইফ টাইমে, বা সব ড্রিম হয়তো ফুলফিল হবে না এরকম ভাবছেন, কারণ সত্যি আপনাদের অনেক ড্রিমস আছে। তো এইখানটা আমি একটা কথা বলি, ফার্স্ট অফ অল আপনাদের যাই লাইফে আপনাদের কাজ হবে না কেন সেইখানে যে আপনারা প্রচণ্ড নলেজেবল হবেন আর সারা জীবনই আপনারা এক একটা লেভেল ক্রস করতে থাকবেন, নতুন নতুন জিনিস জানতে পারবেন, নিজেদের ফিল্ডে খুব নলেজেবল হবেন, সেইটার বিষয় কোনো কিন্তু নেই। তাছাড়া একটা কথা বলি যে 10 of Pentacles আর 7 of Pentacles আপনাদের হয়তো সবথেকে বড় চ্যালেঞ্জ এখানে 7 of Pentacles 10 of Pentacles আমি দেখছিও যে স্পিরিচুয়াল বিগেস্ট রোলটার ক্ষেত্রে এসেছিলো। তো সবথেকে বড় চ্যালেঞ্জ আপনাদের হয়তো এটাই মনে হয়েছে যে আপনারা নিজেদের অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে পারছেন না, হয়তো ডিপেন্ড করতে হচ্ছে কারোর ওপরে। একটা জিনিস আপনারা দেখবেন যে আপনারা অ্যাবান্ডেন্স মানে ব্যাপারটা নিজে ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনার দরকার। হয়তো অনেকেই আপনাদেরকে সম্মান করেনি কারণ আপনারা নিজেদের টাকা সেরকমভাবে কামাচ্ছিলেন না বা নিজেরা সেরকম ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স দেখাতে পারেননি যে আপনাদের মনে হয়েছে লোকে সম্মান করবে। বাট একটা জিনিস একটু প্লিজ দেখে নেবেন, এখানে কোনো একটা কুমির আছে যে দেখে শকড হচ্ছে এদেরকে। তো আপনারা যেরকম লাইক এক্সপিরিয়েন্স করবেন না রিয়ালিটি, সেটা দেখে অনেকে শকড হবে আর মানে ভাববে যে এটা কি করে হলো, বোঝার চেষ্টা করবে। কিন্তু আপনারা খুব একটা লুকোবেন না, মানে বুঝেও যাবেন লোকজনকে যে কী করে আপনারা কী করলেন যাতে তারা সেটা ক্রিয়েট করতে পারে। 7 of Pentaclesের সাথে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এটা ক্রিয়েট করার জন্য। আমি এটা বুঝতে পারলাম যে একটা প্যাটার্ন আছে যেখানে আপনাদেরকে অনেক অসম্মান করা হয়েছে, যে আপনারা পারেন না। আপনারা হয়তো ভেবেও নিয়েছেন কনভিন্স যে আমি পারি না নিজের ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স নিজে ম্যানিফেস্ট করতে, আর যতটা আমি চাই অতটা হবে না, আমাকে স্বপ্নর ওপরেই ডিপেন্ড করতে হবে এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করার জন্য। অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে আমি জানি না, আমার মধ্যে অতটা ক্ষমতা নেই যে আমি এগুলো করবো।
ওকে, বাট ডেস্টিনি নিজের কাজ করবে আর আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারছেন। সেহেতু আপনারা নতুন নতুন করে এক একটা যে জিনিস জানতে পারবেন নিজের লাইফের ব্যাপারে, সেগুলো তো অনেক কিছু কেন্দ্রিক হবে, মানে স্পিরিচুয়ালিটি, আপনাদের নিজেদের যে ফিল্ড সেটা যদি স্পিরিচুয়ালিটি থেকে আলাদা হয় সেইটা, তারপরে অনেক তথ্য যেগুলো ওয়ার্ল্ড রেখে গেছে বা আপনি ওয়ার্ল্ডের জন্য রেখে যাবেন, যেটাতে আপনার কাছে আপনি নিজে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হবেন। যে মানে আপনার অন্য কারোর সাথে সময় কাটানোর থেকে নিজের সাথে সময় কাটানো অনেক বেশি ফ্রুটফুল মনে হবে, কারণ আপনার কাছে যে আইডিয়াস থাকবে আর লোকেরও আপনাকে ভীষণ ইন্টারেস্টিং লাগবে, যেখানে আপনি যেভাবে জিনিসপত্র বুঝতে পারেন, করতে পারেন, সেটা খুব ইউনিক। আর এটা আপনার ইউনিক সিগনেচার হবে, যেটা লোকে দেখে ইন্সপায়ার্ড হবে যে আপনি কিভাবে করলেন। আমার মনে হয় আপনি লোককে এটা দেখানোর থেকে যে ওহ দেখো আমি এরকম এনজয় করছি, আপনার যে এনার্জিটা হবে সেটা হচ্ছে লোককে বুঝিয়ে দিয়ে যাওয়া যে তোমরা যদি চাও তোমরাও করতে পারো, আর এইভাবে তোমরা করতে পারো। আর মানে হয় না যে লাইফ কোচ বা এরকমভাবে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে আমি এরকম কোর্সেস আমি জানি না আপনারা ইনস্টাগ্রামে এই পেজটা দেখেছেন কি না, স্কুল অফ হার্ড নক্স। ওরা মিলেনিয়ার্স দ্বারা লোকজনকে শেখানোর একটা প্রোগ্রাম করে। তো ওরকম কোনো প্রোগ্রাম যেখানে আপনি লোকজনকে শেখাচ্ছেন যে কীভাবে ওগুলো করতে হয়, যেগুলো আপনি করছেন। ধৈর্য ধরতে হবে, কিন্তু আলটিমেটলি আপনারা এটা করতে পারবেন। এটা আপনাদের সবথেকে বড় রোল হবে। আপনাদের ধৈর্য ধরতে হবে, নিজেরা যেই অ্যাবান্ডেন্সটা ক্রিয়েট করতে চান নিজের ওপরে রিলাই করে সেটা ক্রিয়েট করার জন্য। এখানে যেহেতু দুটো পার্সন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এটা বুঝতে মানে এটা এক্সপিরিয়েন্স হয়তো করতে পারবেন না। আপনাদের মনে হবে যে হ্যাঁ আমি এটা কোনো পার্টনারের সাথে এক্সপিরিয়েন্স করবো, এটা হয়তো আপনাদেরকে খুব খুশি করে দেবে। কিন্তু আমি 7 অফ পেন্টাকলসের সাথে এই এনার্জিটাকে মিক্স করে আমি একটা কথা বলে দিই। 7 অফ পেন্টাকলসে দেখুন কেউ নেই, একা রয়েছে। ওকে, তো আপনাদের হয়তো আপনারা একটা পার্টনারের সাথে অ্যাবান্ডেন্সটা এনজয় করতে পারবেন, কিন্তু ক্রিয়েট করার জন্য যে আপনারা পার্টনারের উপরে ডিপেন্ড করলে চলবে না। আপনারা খুব ভাবছেন যে আমি হয়তো পারবো না, আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে অ্যাবান্ডেন্সের জন্য। এই জায়গাটা ইউনিভার্স খুব স্ট্রংলি বলছে না, আপনাদেরকে নিজেদেরকেই করতে হবে। এর জন্য এখানে কিং অফ পেন্টাকলস এসেছিলো, আপনার হয়তো মনে থাকতে পারে যে এটা খুব ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়ার জন্য যে না, আপনারা নিজেরা শিখবেন এটা, নিজের অ্যাবান্ডেন্স নিজে ক্রিয়েট করতে। যেই ব্যাগটা চাই বা যেই গাড়িটা চাই, যে বাড়িটা চাই, আপনি কিনবেন নিজের ক্ষমতায়, অন্য কারোর উপরে ডিপেন্ড করবেন না। কী করে এটা করবেন সেটাই শেখা আপনার বিগেস্ট রোল। সেটাকে আপনি শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলির সাথে, আপনার যে পার্টনার হবে তার সাথে। সেটা আসছে যে হ্যাঁ করবেন, কিন্তু সেটা আপনার ক্রিয়েটেড অ্যাবান্ডেন্স হবে, রাইট? তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 1। যদি ভালো লাগে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আমার থেকে পার্সোনাল রিডিং করানোর হয়, স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার হয় বা ইনার ওয়ার্ক করার হয়, দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও চ্যানেল রয়েছে, আমি বলছিলাম আরও চ্যানেল, বাট এনিওয়ে অনেক কথা বলতে থাকলে এই হয়। আমার আরও চ্যানেল আছে যেগুলো ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেগুলো চেক আউট করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। কার্ডটা হচ্ছে বি বাইসন, হাউ ক্যান আই নো মাই সেলফ অ্যাজ অ্যাবসলিউট। গ্রুপ 2 যেই প্রাইমারি এনার্জিটা উঠে আসছে আপনাদের রিডিং থেকে, কার্ড থেকে, সেটা হলো আপনাদেরকে অনেকেই মনে করে যে আপনারা ভীষণ প্রবলেম্যাটিক, খুব স্টাবার্ন, মানে একদম কারোর কথা মানতে চান না, যেটা আপনাদের ঠিক বলে মনে হয় সেটাই করেন। স্পেশালি আপনাদের বাড়িতে, বাড়ির লোকের বা বন্ধুদের এরকম একটা মেন্টালিটি থাকতে পারে যে আপনি খুব কন্ট্রোলিং, ডমিনেটিং, যেটা আপনারা মনে করেন ঠিক। আপনাদের রোম্যান্টিক রিলেশনশিপও এরকম হয়তো আপনাদেরকে অ্যাকিউজ করা হয়েছে যে আপনারা খুব ডমিনেটিং, যেটা আপনারা ঠিক বলবেন সেটাই করেন, কিন্তু আপনাদের সামহাও এটা মনে হয় না। আপনাদের মনে হয় যে আপনি অনেক বেশি কনসিডারেট অন্যদেরকে নিয়ে। আপনাদের এটা অদ্ভুত লাগে যে লোকে এরকম ভাবে যে আপনারা কন্ট্রোলিং বা ডিমান্ডিং, কারণ আপনারা কতটা টাইম স্পেন্ড করেন এটা বোঝার জন্য বা কাউকে বোঝার জন্য, তার দৃষ্টিভঙ্গিটা দেখার জন্য, এটা লোকে বুঝতেই পারে না। লোকে আপনার সেই সাইডটা দেখেই না। যে দেখুন, এটা হতে পারে যে আপনারা কোনো সিচুয়েশনে বলছেন যে না আমার এটাই মনে হচ্ছে যে এটাই করা উচিত, এটাই করা উচিত, কিন্তু কেন এটা আপনারা বলছেন এটা লোকে বুঝতে পারে না। কারণ ওই কথাটা বলার জন্য যে আমার মনে হচ্ছে এটাই করা উচিত,
সেইটা বলার জন্য আপনারা এই পুরো ব্যাপারটা নিয়ে হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা বা 7 দিন 8 দিন ভেবেছেন, তারপরে গিয়ে কথাটা বলছেন। তার জন্য আপনারা নিজেদের মতামত চেঞ্জ করছেন না। কারণ আপনারা যতটা তলিয়ে জিনিসটাকে ভেবেছেন বা দেখেছেন বা যত বেশি ভাবেন একটা জিনিসকে নিয়ে, অতটা লোকে ভাবে না। আর এটা লোকে বুঝতেই পারে না। আর আপনারা জানেন যে আপনারা যেটা বলছেন ওটা ঠিক। মানে ধরুন কোনো একটা প্রোডাক্ট একটা কেউ ইউজ করতে চাইছে, আমি কি এটা কিনবো? আপনি বললেন, "না, এটা ইউজ করিস না, এটা জানিস না এটা এরকম ক্ষতি করতে পারে, ওরকম ক্ষতি করতে পারে।" সেই মানুষটা এবার সে যখনই কিনতে গেল, আপনি বললেন, "আমি বলেছিলাম কিনিস না, তাও কিনলি।" তো সে ভাবতে পারে যে কত কন্ট্রোলিং, আমি একটা জিনিস কিনতে চাইছি কিনতেও দিচ্ছে না। কিন্তু সে এটা বুঝতে পারছে না যে আপনি এই জিনিসটা বলার জন্য যেই লেভেলে রিসার্চ করে বসেছেন, যেই লেভেলে রিসার্চ করেছেন বা করেন একটা জিনিসকে হ্যাঁ বলার জন্য, সেই অবধি তো এই পার্সনটা যায়নি। আর যদি যেত তাহলে আপনাকে বলতেও হতো না, তার আগেই সেই প্রোডাক্টটা কিনতো না। কিন্তু তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা, ইন্টেলিজেন্সটা নেই বলে আপনাকে অনেক সময় সেই পার্সনটা হতে হয় যে না বলবে বা খুব স্ট্রংলি না বলবে যে, "না, এটা করিস না বা এরকম করো না, এটা বোকামি।" আপনারা এটা জানেন যে লোকে এটা পরে রিয়ালাইজ করবে, কিন্তু সামহাউ সেই মোমেন্টে ওরা রিয়ালাইজ করে না আর তার জন্য আপনাকে ভিলেন সাজায়। বাট আপনারা জানেন যে এরা কবে রিয়ালাইজ করবে, মীরা কবে নাচবে, তার জন্য আপনারা ওয়েট করতে পারবেন না। আপনাদেরকে আপনাদের কাজ করতে হবে। তাতে যদি আপনাদেরকে অনেকে কন্ট্রোলিং মনে করে, আপনারা হয়তো কাউকে বলছেন এই ওষুধটা খেও না, সে যদি না শোনে আপনার কথা আর আপনি জানেন যে আপনি ঠিক বলছেন, তাহলে ওষুধের পাতাটা বা জলের গ্লাসটা কেড়ে নিতে আপনারা পিছপা হবেন না, হয়তো কেড়ে নেবেন। কিন্তু তার জন্য এই যে অপবাদটা আপনারা পেয়েছেন যে আপনারা কন্ট্রোলিং, এটাও আপনাদের জানা আছে। কিন্তু কিছু করার নেই। কারণ আপনারা যতটা কেয়ার করার পরে এই জিনিসগুলো করছেন, সেগুলো তো লোকে দেখেই না, না? সেগুলো লোকে দেখছে না। তো সামহাউ আমার মনে হচ্ছে যে আপনারা কতটা করেন বা কেন কি বলছেন এটা লোকে বুঝতে পারছে না। তো আপনাদের বিগেস্ট রোল কী হবে ইউনিভার্সে, সেটার ব্যাপারে স্পিরিটকে জিজ্ঞেস করবে এই লাইফ টাইমে। What is group 1's biggest role in this? Sorry, group 1 na, sorry. Group 2's biggest role in this lifetime, spirit. What is group 2's inner power? Okay. Back of the deck energy, humility. So আপনাদের যে মেজর রোলটা হবে এই লাইফ টাইমে রিয়ালাইজ করা, সেটা হচ্ছে আপনারা কেন করছেন, কি করছেন, এটা লোকে রিয়ালাইজ করে কবে আপনাদেরকে চিনবে বা আপনাদের ডেডিকেশনটাকে সম্মান করবে, তার আগেও আই থিঙ্ক আপনাদেরকে সম্মান করতে শিখতে হবে। আর বুঝতে হবে যে যেই জায়গা থেকে আপনারা ওয়ার্ল্ডের সামনে গিয়ে কোনো একটা বক্তব্য রাখছেন, মানে আপনারা একটুখানি অ্যাহেড অফ ইয়োর টাইম। মানে আপনাদের ফ্যামিলির ক্ষেত্রেও আপনারা এমন এমন বক্তব্য রাখছেন, এমন এমন কথা বলছেন যেটা শোনার জন্য, বোঝার জন্য আপনার ফ্যামিলি প্রস্তুত না, হয়তো সমাজ, আপনাদের টাইম, আপনাদের বন্ধুরা কেউই প্রস্তুত না। কিন্তু আপনাকে আপনাদের কাজটা করতে হবে। তার জন্য একটুখানি অপ্রিয় সত্য বলে অপ্রিয় ব্যক্তি হতে হবে তাদের কাছে। আর সেটা হতে গেলে না লাইক কারেজ লাগে। আমি এই কথাটা মানে সাহস লাগে। আমি সবাইকে বলি এই কথাটা যে সবাইকে ভালো কথা বলা, প্রেজ করা, মানে অ্যাপ্রিসিয়েট করা খুব ইজি। কারণ আমরা জানি যে তাকে অ্যাপ্রিসিয়েট করলে সে খুশিই হবে। কিন্তু ক্রিটিসিজম দিতে কজন পারে, স্পেশালি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা কাজে লাগবে। কারণ ব্লাইন্ড স্পট মানুষের এরকম হয় না যে যেটা তারা দেখতে পাচ্ছে না, দেখতেই পাচ্ছে না। আর যতক্ষণ না তাদেরকে বলা হবে তারা ওটা ঠিকও করতে পারবে না। এবার অনেকের এটা ধরিয়ে দেওয়া যে কোন জায়গায় তাদের পলিশিং দরকার, কোন জায়গাটা তাদেরকে ইমপ্রুভ করতে হবে, সেটা তাদের ক্রিটিসিজম বলে মনে হয়। এরকম লোকদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করা খুব মুশকিল হয়। কারণ কোনো ইমপ্রুভমেন্টকে ওরা যদি ক্রিটিসিজম হিসেবে ধরে, তাহলে ইমপ্রুভমেন্ট করবে কী করে? মানে এরকম আপনারা হয়তো পেন্টিং দেখেছেন, যা কিছু একটা বানিয়ে দিচ্ছে, নিয়ে ওরা পেন্টিংটাকে বলছে যে দেখো আমার পেন্টিং কীরকম হলো। আপনি যখন দেখবেন আপনার মনে হবে যে কী, এটা তো কিছুই না, কিন্তু সেটাকে মডার্ন আর্ট বলে হয়তো চালিয়ে দেবে বা এরকম কিছু করবে যেখানে আপনার মনে হবে যে এটা কি, এগুলো তো ঠিকঠাকভাবে করাই হয়নি। কিন্তু আপনারা বলতে গেলে আপনাদের স্পেশালি মুন ভার্গোতে থাকতে পারে, ভিনাস ভার্গোতে থাকতে পারে, অনেক কিছু মানে ভার্গো প্লেসমেন্টস আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। অনেক কিছু মানে অনেকগুলো প্লেসমেন্ট পসিবল, বাট দেন ভার্গো একটা প্রমিনেন্ট সাইন যাদের এই ইন্টেলিজেন্সটা থাকে। আর এরা না খুব অপ্রিয় সত্য বলতে পারে, যেটা লোকে শুনতে রাজি নয়, কিন্তু এরা বলতে পারে বলে, এই সাহসটা রাখে বলে সমাজের প্রগ্রেস হচ্ছে, সোসাইটিতে প্রগ্রেস এই কারণে হচ্ছে, কারণ কেউ একটা এটা বলতে পারে যে
রাজা উলঙ্গ বা যেটা করছো কেন করছো, রাইট? এরা যে অ্যাকচুয়াল নেকেড ট্রুথটা আছে লোকের সামনে রাখতে পারে, তো ওই রকম হচ্ছে আপনার পাওয়ার, ওটা হচ্ছে আপনার সত্য। আর এর জন্য অ্যাকচুয়ালি পাওয়ারফুল হতে এর জন্য কারেজ রাখতে হয়, কারণ আপনি যখন অপ্রিয় সত্য বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কাউকে দেবেন, সেই রিস্কটা নিয়ে দিচ্ছেন না যে সে আপনাকে নাও পছন্দ করতে পারে। আজকে যখন কেউ আমাকে একটু ক্রিটিসাইজ করার চেষ্টা করবে আমার ভিডিওতে এসে এভরিথিং, তার এটা মনে হতেই পারে যে আমি কোনোদিনও তাকে সম্মান করবো না বা তাকে ব্লক করে দিতে পারি, জানি না ব্লক করা যায় কি না, বাট ডিলিট করে দিতে পারি তার কমেন্ট। কিন্তু এই রিস্কটা নিয়েও যদি কেউ আমার ইমপ্রুভমেন্টের জন্য বা ইন জেনারেল যেটা তার মনে হয়েছে সেইটা বলল, তাহলে লোকের অপকার না উপকারই হবে। কারণ হতে পারে আমি ওটা নিয়ে নেবো, ওই ক্রিটিসিজমটা নিয়ে আমি ওটার উপরে কাজ করবো যে আচ্ছা ঠিক আছে আমি এটা ভুল করছি, আমাকে এটা ঠিক করতে হবে। নয় লোকে সেই ক্রিটিসিজমটা দেখে বেনিফিটেড হবে, আচ্ছা এখানে এই জিনিসটা বলা হচ্ছে, এটা তো এইরকমভাবেও ভাবা যায়, ও তো ওইভাবে বলেনি। তো এই জিনিসটা হতে পারে, অবভিয়াসলি পসিবল, কিন্তু উল্টোটাও হতে পারে। সেটা হচ্ছে যে আমি মানে গিয়ে পার্সনটাকে উল্টোপাল্টা কথা বলতে পারি, কোনোদিনও তাকে না রেসপন্ড করতে পারি, ইগনোর করতে পারি, তাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা আমার ভিডিওতে বলতে পারি। আমি অনেক জায়গায় দেখেছি এই জিনিসগুলো হয় যখন কেউ ক্রিটিসাইজ করে, শুধু ভিডিও ইউটিউব নয়, আমি বলছি লাইফে কেউ কাউকে ক্রিটিসাইজ করলে ওটা না নিতে পেরে অনেক কিছু করে। কিন্তু আপনি যে আপনার পাওয়ারে দাঁড়িয়ে রয়েছেন, যে যেটা আমার বলার দরকার আমি বলবো, যেটা ওয়ার্ল্ডে আমার করার দরকার আমি করব, তার জন্য আমি যেখানে লড়ার হয় লড়বো, কিন্তু যেটা ভুল সেটা ভুল, সেটা হচ্ছে আপনার এই ওয়ার্ল্ডে যেটা আপনি করতে যাবেন ওটা বিগেস্ট রোল। কিন্তু আমি জানি যে এটা আপনি ফিউচারেই করছেন, এর আগে করেননি এরকম নয়। আপনারা অলরেডি এরকম একটা ক্যারেক্টারে রয়েছেন যেখানে আপনাদেরকে এই কোয়ালিটিসগুলোর জন্য কন্ট্রোলিং বা ডমিনেটিং বলা হচ্ছে, বাট দেন আপনি এই কোয়ালিটিসের পাওয়ারটা রিয়েলাইজ করবেন ফিউচারে। সেইটার জন্য আপনারা ইনার স্ট্রেংথটা আরও স্ট্রংলি ফিল করবেন যে আমি ক্রিটিসিজমের মুখেও ভয় পাইনি। আমাকে যখন এরকমভাবে লেবেল করা হয়েছে যে আমি ওয়ার্ল্ডের সবথেকে বড় ভিলেন, আমি আমার ফ্যামিলির সবথেকে বড় ভিলেন, তখনও আমি যেটা ঠিক সেটার জন্য দাঁড়িয়েছি। তো শক্তিটা আপনার ভীষণ পাওয়ারফুল শক্তি, এটাকে নিয়ে এটা নিয়ে কোনো কিন্তু নেই, রাইট? তো আপনাদের বিগেস্ট রোল প্রফেশনালি, আমরা ফার্স্টে আপনাদের ডিফারেন্ট সেক্টরসে আপনাদের যে বিগেস্ট রোলটা মানে হতে চলেছে সেটা দেখবো, ওকে? তো প্রথমে হচ্ছে প্রফেশনালি আপনার বিগেস্ট রোল কী হবে, এটা কি? রাইট, ইয়া হুইল অফ ফরচুন। আমি বুঝতে পারছিলাম না যে এটা আপরাইট আসার চেষ্টা করছে না, রিভার্সড, রাইট? তো হুইল অফ ফরচুন আপনাদের প্রফেশনালি যে জিনিসটা হবে, হুইল অফ ফরচুনের ব্যাপারে আমি কথাটা বলে দিই, আমি হয়তো অনেককে বলেছি কথাটা। সেটা হচ্ছে আমাকে স্পিরিট যখন হুইল অফ ফরচুনের ভিশন দেখায়, তো ওটা একটা আগুনের চরকা ছিল, যেটা সামনে আমাকে দাঁড় করানো হয়েছিল, আর বলা হয়েছিল যে ওয়ার্ল্ডকে চেঞ্জ করাতে এসছে, মানে যে চেঞ্জ করতে এসছে, তাদের সবাইকে এই চরকাটার মধ্যে দিয়ে যেতে হয়, একাই যেতে হয়, ঠিক আছে? মানে আমি বলছিলাম স্পিরিটকে আমার সাথে যেতে জন্য, স্পিরিট বলছিল একাই যেতে হয়, একাই যেতে হয়। আর এই রিস্কটা এই চরকার মধ্যে দিয়ে গেলে একটা বড় রিস্ক নেওয়ার ব্যাপার আছে, যে এই চরকার মধ্যে দিয়ে যাওয়ার পরে আপনাদের সাকসেসও হতে পারে, ফেলিয়ারও হতে পারে, যেটাই আপনারা করার চেষ্টা করছেন না কেন। কিন্তু এই রিস্কটা সবাইকেই নিতে হয়েছে, কারণ কেউই শিওরলি জানে না এই চরকার মধ্যে দিয়ে যাওয়ার আগে যে সে সাকসেসফুল হবে নাকি সে সাকসেসফুল হবে না। সবাইকে রিস্কটা নিতে হয়েছে। যেই ওয়ার্ল্ডে যা করেছে না কেন, কারোর কাছে এটা লিখিত প্রমাণ ছিল না যে সে যেটা করছে সেটাকে এইভাবেই পারসিভ করা হবে। অর্জুনও জানতো না অর্জুন জিতবেই, ওকে? তো সে মানে যেটা জানতো, ইনফ্যাক্ট কৃষ্ণা খুব পরিষ্কারভাবে আউটকামের যে মোহটা আছে তার কাছ থেকে গীতা দিয়ে তাকে কেড়ে নিচ্ছে, বলছে যে তুমি আউটকামের ব্যাপারে কেয়ার করতে পারো না, তোমার সেটা তোমার দেখার না, তোমার মানে তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে, মানে না তোমার ক্ষমতা আছে না তুমি পারবে। তো যেটা হওয়ার সেটাই হবে, ওটাকে আমার উপরে ছেড়ে দাও। তো আউটকামের ব্যাপারে যদি সে জানতেও চাইতো যে আউটকামটা আলটিমেটলি কী হবে, এমন না যে তাকে আউটকাম বলে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে আউটকামের মোহটাকে ছাড়ো, ফেলিয়ারের ভয়টাকে ছাড়ো, তখন যেটা তুমি করছো তোমার কর্তব্য। তো সেরকমই প্রফেশনালি আপনি যেটা করবেন সেটা আপনার কর্তব্য। যে হুইলের সামনে যখন আপনি দাঁড়িয়ে রয়েছেন, এই হুইলের মধ্যে দিয়ে যাওয়ার আগে যেটা আপনার মানে হুইল অফ ফরচুন, যে যা কিছু হতে পারে, আপনার ডেস্টিনি যখন আপনার উপরে কাজ করবে,
তখন অনেকগুলো জিনিস আছে। লোকে ভাবে কি ডেস্টিনি এরকম একটা জিনিস যে আমরা ঘুমিয়ে থাকবো আর যেটা ডেস্টিনি সেটা বোধহয় হয়ে যাবে। না, ডেস্টিনির সামনে যখন আমাদেরকে দাঁড়াতে হয় কয়েকটা লেসন আছে যেগুলো আমাদের সাইকি পায়, যেগুলো আমাদেরকে শিখতে হয়, তারপরে গিয়ে আমরা ওই কাজটা করতে পারি। সেটা হচ্ছে যে আমার যেটা কর্তব্য সেটা আমি করব, এবার সেটার মানে এফেক্ট যা কিছু হতে পারে। মানে আমি জানি আমার কর্তব্য গাছ লাগানো, ঠিক যেই মাসে আমি গাছ লাগিয়ে 50,000 বা 1,00,000খানা গাছ আমি লাগিয়েছি, ঠিক যেই মাসে আমি মারা গেলাম তার পরের মাসেই কোনো একটা অর্ডার পাস করে সেই সব কটা গাছ কেটে দিতে পারে। হতে পারে আমার এফার্টসের কোনো লাভ হলো না, কিন্তু সেটা দেখার দায় আমার নয়, আমার কাজটা করা আমার কর্তব্য। তো এরকম অনেক কাজ, আই থিঙ্ক এটা আপনার এই কোর প্যাটার্নের সাথে মিলছে যে অপ্রিয় সত্য যেটা বলতে হবে সেটা বলতে হবে, যেটা করতে হবে সেটা করতে হবে। প্রফেশনালি আপনি এমন অনেক কাজ করবেন যেখানে আপনি অ্যাপ্রিসিয়েশনের জন্য ওয়েট করবেন। আপনি এটা দেখবেনই না যে এটাকে কিভাবে পারসিভ করা হলো। আপনার যেটা কাজ সেটা আপনি করবেন, ওই হুইলের মধ্যে দিয়ে আপনি যাবেন, কাজটা করবেন। তারপরে যখন ডেস্টিনি ওটাকে নিজের হাতে নেবে, সে কীভাবে ট্রিট করলো ওটাকে, সেটাকে সাকসেস বলে দেখলো নাকি ফেলিয়ার বলে দেখলো, সেটা আপনি বলবেন যে আমার কিছু যায় আসে না, আমার কাজটা করা কর্তব্য ছিল আর আমি সেটা করেছি। তো এটা আপনার বিগেস্ট রোল হবে। ওকে, প্রফেশনালি। এবার দেখছি স্পিরিচুয়ালি কী হবে। তো আপনাদেরকে দিয়ে ডেস্টিনি অনেক এরকম মানে ইউনিভার্স অনেক এরকম পাওয়ারফুল কাজ করাবে যেগুলো আপনাদের মনে হবে যে আমি জাস্ট করছি কারণ আমি নিজেকে আটকাতে পারি না, এটাই আমার করতে ইচ্ছা হয়, আমি পারলে পরে হয়তো আটকে দিতাম। কিন্তু এটা বুঝবেন যে ওয়ার্ল্ডের জন্য যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে দিয়ে জাস্ট করিয়ে নেওয়া হবে। অপ্রিয় সত্যগুলো তো কাউকে বলতে হয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো কাউকে দিতে হয়, নইলে লোকে শিখবে কী করে, প্রগ্রেস হবে কী করে। তো ওয়ার্ল্ডে এমন অনেক প্রগ্রেস আছে যেটা আপনাদের মতন লোকজনের ওপরে ডিপেন্ড করছে। আপনারা যদি ডেডিকেটেডলি নিজের কাজটা না করতেন তাহলে অনেক কিছু আছে যেটা ওয়ার্ল্ড শিখতেই পারতো না, জানতেই পারতো না। জাস্ট আপনারা আউটকাম নিয়ে অবসেসড না বলে ওয়ার্ল্ড আজকে এমন অনেক প্রগ্রেস করতে পেরেছে যেটার জন্য তারা জানেও না যে কার কাছে থ্যাঙ্কফুল হতে হবে, বা এই পার্সনগুলোর কাছেই থ্যাঙ্কফুল হতে হবে যাদেরকে ওরা ক্রিটিসাইজ করেছে। রাইট, স্পিরিচুয়ালি আপনার বিগেস্ট রোল 3 of Swords। এটা অনেকের ক্ষেত্রেই বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক, কারণ ট্যারো রিডিং যখন কেউ শুনছে তো তখন তাদের স্পিরিচুয়ালিটির ওপর ইন্টারেস্ট থাকবে, রাইট? আর স্পিরিচুয়ালিটির উপর ইন্টারেস্ট থাকলে, সরি আপনাদের একটুখানি ব্যাকগ্রাউন্ডে নয়েজ হতে পারে, কারণ আমি এসিটা জাস্ট ছাড়লাম, কারণ আমি গরমে পারছি না। ফ্যান চালালে অনেক আওয়াজ হয়, তার থেকে এসিটা বেটার আই থিঙ্ক। একটু পরে অফ করে দিতে পারি, বাট এখন একটু থাক। রাইট, সো স্পিরিচুয়ালি যখন কারোর ইন্টারেস্ট থাকে, মানে স্পিরিচুয়ালিটির উপরে যখন কারোর ইন্টারেস্ট থাকে, তখন কি হয়, এই ব্যাপারটা যে তারা নিজেদের উন্ডস ফেস করবে, তাদের সাথে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর পেছনের কারণ, সত্যতা আর কি করণীয় সে বিষয়গুলো জানতে পারবে, এটা তাদের একটা মানে পুরো প্রজেক্টের একটা মেজর পার্ট হয়ে যায় স্পিরিচুয়াল ইন্টারেস্টের। তো স্পিরিচুয়ালি আপনাদের বিগেস্ট রোল হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আপনাকে হার্ট করেছে সেগুলো বুঝতে পারা, কেন করছে সেগুলো হার্ট। আপনারা বিভিন্ন স্তরে একটা যেরকম পেঁয়াজের খোলস ছাড়ানো, খোলস না পেঁয়াজের এক একটা লেয়ার যেরকম পিল করা হয় না, আর ভেতরে মানে যেরকম যত পিল করবেন অত ভেতরে যেতে থাকবেন, ওরকমই আপনারা নিজের উন্ডসের ভেতরে যেতে থাকবেন আর অনেক কিছু রিয়েলাইজ করবেন। প্রথমত আপনারা কেন সেই জিনিসগুলোকে বহন করলেন, সেটা কি আপনার বডি আর সোলের অ্যালাইনমেন্টের ছিল, মানে আপনার বডি আর সোল দুটোই কি ফিল করে যে এতটা পেন আপনারা সহ্য করেছেন কারণ আপনাদের সহ্য করা উচিত। অনেক সময় হতে পারে সোল ফিল করে যে আমার তো এই পেনগুলোতে কোনো কিছু যায় আসে না, কিন্তু বডি ওই পেনগুলোকে ট্র্যাপ করে রাখে। এখানে অ্যানসেস্ট্রাল হিলিং কেন দরকার, এগুলো জানা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এক একটা লেয়ার হয়তো আপনারা জানতে পারবেন। এবার কে কত ডেপথে জানতে পারবেন দেখুন, এটা কালেকটিভ রিডিং, তো আমি ওটা বলতে পারবো না কে কত ডেপথে জানতে পারবে, কিন্তু আপনারা জানতে পারবেন আর এক একটা খোলস ছাড়িয়ে নিজের মতন করে ডেপথে যাবেন স্পিরিচুয়ালি এই বিষয়গুলো নিয়ে, যেগুলো আপনাদেরকে হার্ট করছে প্লাস ওয়ার্ল্ডকে হার্ট করছে। কারণ আপনাদের যে নেচারটা আছে সেটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের কাছে শুধু যে নিজের কমফর্টটা ইম্পর্টেন্ট তা নয়, ইনফ্যাক্ট আপনারা লাস্ট নিজের কমফর্টটা দেখেন। এই জন্যই আপনাদেরকে যখন কেউ সেলফিশ বলে বা ডমিনেটিং বা কন্ট্রোলিং বলে আপনারা রেগে যান, কারণ আপনাদের মনে হয় যদি আমি
মানে এতটা সেলফিশই হতাম, ডমিনেটিং আর কন্ট্রোলিংই হতাম, নিজেকে কন্ট্রোল আগে করতাম তোদেরকে এগুলো বলার থেকে। কিন্তু আমি তো এগুলো বলি কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ তোদের ভালোটা চেয়ে ফেলি। তো এর জন্য লোকে যেহেতু আপনাদের ইন্টেনশনটা বোঝে না, এর জন্য আপনারা এত বেশি আনকমফোর্টেবল হয়ে যান, কখনো কখনো রেগে যান যে লোকে আপনাদেরকে বুঝতে পারছে না কেন। বাট আপনারা যত বেশি ডিপে যাবেন এই জিনিসগুলো কেন হচ্ছে, তত বেশি বুঝবেন যে একা আপনার সাথে হয়নি, অন্যদের সাথেও হচ্ছে। আর যত বেশি বুঝবেন যে অন্যদের সাথে হচ্ছে, তত যেন পারপাস ফিল হবে যে অন্যদেরকে হেল্প করি, প্রথমে নিজেকে হেল্প করে। কেউ কেউ জাস্ট ইন্ডিভিজুয়ালি নিজের ওপরে কাজ করবে, কেউ কেউ, কারণ নিজের ওপরে ইন্ডিভিজুয়ালি কাজ করা একটা বিশাল বড় কাজ, এমন না যে নিজেরটা করে বেরোচ্ছে। কারণ হচ্ছে যখন সে নিজের ওপরে কাজ করছে, তার লাইক এনার্জি প্যাটার্নসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কালেকটিভে এফেক্ট পড়বে, সে একা নয়, সে অন্যদের সাথে কানেক্টেড, তো কালেকটিভলি একটা ইম্প্যাক্ট তো হবে, একটা লাইক সেজমিক একটা এফেক্ট তো হবে। কিন্তু অনেকে আছে যারা এটা কালেকটিভলি তাদের স্পিসিসকে কনসিয়াসলি হেল্প করার চেষ্টা করবে। মেজর কেসেসে এটা ইন্ডিভিজুয়ালিস্টিক হবে, যে ইন্ডিভিজুয়ালি নিজের ওপরে কাজ করছে আর তার জন্য তাদের পুরো নিজের কাজের ওপরে ইম্প্যাক্ট পড়ছে, যে কাজটা করছে সেগুলোর ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের যেভাবে তারা ফ্যামিলির সাথে ডিল করছে, নিজের কালেকটিভ ফ্যামিলি, ফ্রেন্ডস, তার যে সোল ফ্যামিলি, সেই কালেকটিভে একটা এফেক্ট পড়ছে। যারা আর্থে রয়েছে তারাও ওটা ফিল করবে, তাদের সাথে কানেক্টেড যারা রয়েছে তারাও ফিল করবে। তো এইসব জিনিস হবে। মেটেরিয়ালিস্টিক্যালি এবার তাদের বিগেস্ট রোল কী হবে? এস অফ ওয়ান্স। অলরাইট, মেটেরিয়ালিস্টিক্যালি যেটা আপনাদের বিগেস্ট রোল হতে চলেছে এই লাইফ টাইমে না, সেটা আপনারা ফিল করবেন। আছে এখানে রাখি, এখানে একটা কার্ড এসে যাবে। সেটা আপনারা ফিল করবেন যে আপনাদের ড্রিমসের ওপরে অ্যাকশন নেওয়া, মানে যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, অনেকেই সেই জিনিসগুলোর ওপরে কোনো দিনও অ্যাক্ট করেননি, কারণ আপনাদের মনে হয়েছে যে আপনারা কি ভাবছেন না ভাবছেন অতটা ইম্পর্টেন্ট না। কারণ আই থিঙ্ক আপনাদের ইনার পাওয়ারটা ফিলই করতে পারছেন। এটা একটা স্পিরিচুয়াল প্রিন্সিপাল, যে কোনো জিনিসের অপোজিটটা আমাদেরকে ফিল করতে হয় সেটাকে ফিল করার জন্য। মানে আমরা শান্তি পাওয়ার জন্য তখনই চাইবো যখন আমাদের লাইফে শান্তি নেই। মানে শান্তি যদি অফুরন্ত আমাদের লাইফে থাকে, থোড়ি না শান্তি চাইবো, তখন তো অন্য কিছু চাইতে পারি। তো আপনারা ইনার পাওয়ারটা ফিল করতে চাইছেন, কারণ আই থিঙ্ক আপনাদেরকে অনেক পাওয়ারলেস ফিল করানো হয়েছে। আই থিঙ্ক না, মানে তাই হবে। যেখানে আপনাদেরকে এতবার বলা হয়েছে যে আপনারা কিছু করতে পারবেন না, বা লোকের রিয়াকশানে সেন্স করেছেন যে আপনাদেরকে তেমন কিছু ভাবা হচ্ছে না, বা আপনাদেরকে খুব লাইটলি নেওয়া হচ্ছে। লোকে ভাবছে যে আপনারা বোধহয় এরকমই। মানে আমার মনে আছে আমাকে একজন বলেছিল, দেখুন এই কাজটা কিন্তু ছোট নয়, কিন্তু এই কাজটার, মানে আমি যদি ইনসিডেন্টটা বলি তাহলে বুঝতে পারবেন। আমাকে একজন বলেছিল যে তার ম্যানেজার হতে বা কিছু, মানে আমি যা কাজ করি তার, মানে সেগুলো জানার পরে সে আমাকে বলছিল যে আমার ম্যানেজার হবে অ্যান্ড এভরিথিং। তো আমি ভাবছিলাম যে সে আমার কাজটাকে কাজ বলেই মনে করে না, কারণ তার মনে হয়েছে, কারণ আমার কাছে কখনো কখনো এরকম হতো, আমি এত ব্যস্ত হয়ে যেতাম নিজের কাজ মেনটেন করতে যে আমার খাওয়া দাওয়ার সময় থাকতো না। সে আমাকে বলছে কাউকে একটা ম্যানেজ করতে। তো আমি ভাবলাম এটা কী করে সম্ভব? মানে তার নিশ্চয়ই মনে হয়েছে যে আমার কাজটা, মানে কেউ কী করে কাউকে কোনো একটা অফার, মানে আপনি ধরুন কোনো একটা কাজ করছেন, সেই কাজটাকে দেখেও অন্য কেউ বলবে যে তুমি কি এই কাজটা করতে রাজি? তো তখন আপনার মনে হবে যে এই কাজটার, আমি যেটা করছি সেটার কোনো ভ্যালু নেই, তার জন্যই লোক এরকম বলছে। তো ওটা আমি সেন্স করেছিলাম ওই মোমেন্টে, যে তার মনে হচ্ছে আমার কাজের কোনো ভ্যালু নেই, তার জন্যই। তো ওরকম কোনো কিছু আপনি সেন্স করবেন হয়তো, যেখানে আপনাকে এমন কিছু বলবে, এমন কিছু মানে এমনভাবে ট্রিট করবে যে আপনার মনে হবে যে আপনার কোনো ইম্পর্টেন্সই দেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোর ওপরে অ্যাকশন নেওয়া, যেখানে লোকে আপনার ভিশন, আপনার ড্রিমস, আপনি কী চান, কী বলেন, কোনো কিছুকেই কোনো ইম্পর্টেন্স দেয় না, কিন্তু আপনাকে ওগুলোর ইম্পর্টেন্স দিয়ে, আপনাকে ওগুলো রিয়েলাইজ করে যে ওগুলো ইম্পর্টেন্ট আর ওগুলোর দাম আছে, আপনাকে সেগুলোর ওপরে অ্যাকশন নিতে হবে। এইটা আপনার মেটেরিয়াল ওয়ার্ল্ডে সিগনিফিকেন্ট ডিফারেন্স আনবে। কারণ আমি এটা বুঝতে পারছি যে আপনি একটা সময়, এখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনারা একটা সময় আউটকাম ওরিয়েন্টেড খুব একটা হবেন না, আপনারা খুব ধর্মা ওরিয়েন্টেড হয়ে যাবেন, যে আমার ধর্ম এটা, তো আমাকে এটা করতে হবে, ধর্ম এটা, তো কর্ম করতে হবে এটা নিয়ে। কি হলো, কেন হলো, কিসের জন্য আমাকে এটা করতে হলো, সেসবের জন্য না। আমাকে অ্যাকশন নিতে হবে আমার ড্রিমসের ওপরে, আমার ইনটিউশনের ওপরে, কারণ ওইগুলো আমার আসছে। তো যদি আমার ড্রিমস আর ইনটিউশনের ওপরে আমাকে অ্যাকশন নাই নিতে হতো, তাহলে এগুলো আমার
ড্রিমে বা ইনটিউশনে না আসে অন্য কারো ড্রিমে ইনটিউশনে আসছে তো না, রাইট? অন্যদের তো আসছে না, আমারই আসছে, তো আমাকেই দায়িত্ব নিতে হবে। তো আপনি দায়িত্ব নিয়ে এমন কিছু ওয়ার্ল্ডে স্টার্ট করবেন যেটা অনেকে বিশ্বাসই করবে না, অনেকের মনে হবে যে কোনো পোটেনশিয়ালই নেই, এটা ফ্রম স্ক্র্যাচ, মানে কি করছে। আপনার বাড়ির লোকও হয়তো এরকম বলতে পারে আপনাকে, কি করছে, কি জানি, কি চায়, সেখান থেকে আপনারা মোটামুটি দাঁড়াবেন। ওকে, আর এমন কিছু আপনারা ওয়ার্ল্ডে আনবেন যেটা নতুন হবে, মানে যেটা ওয়ার্ল্ড দেখে বলবে ও ও। যেরকম আমি জানি, যখন আমি এটা সবসময় বলি, যখন ক্যাটরিনা ক্যাফ বিউটি মার্কেটে ঢুকছে, তখন অলমোস্ট অনেকেই ভেবেছিল যে ও কেন মানে ক্যাটরিনা ক্যাফ কেন ঢুকছে, কারণ বিউটি মার্কেট তখন স্যাচুরেটেড, আমাদের মনে হচ্ছে যা প্রোডাক্ট রয়েছে আছে, আর সব বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসই বিউটি মার্কেটে ঢুকছে এরকমভাবে যে এটা মানে এটা হয়তো কাইলি জেনের থেকে ট্রেন্ডটা স্টার্ট হয়েছে, তারপরে সবাই ফলো করছে। বাট যখন সে ক্যাটরিনা কাইফ ঢোকে আর নিজের প্রোডাক্ট লঞ্চ করতে স্টার্ট করে, সে এখন এরকমভাবে জায়গা বানিয়ে নিয়েছে যে সে নিজের প্রোডাক্টসগুলো দিয়ে ইন্ডিয়ান বিউটি মার্কেটকে বুঝিয়ে দিচ্ছে যে মার্কেটে কি ছিল না। কারণ একটা ভালো লিপ গ্লস কি, একটা ভালো লিপস্টিক কি, একটা ভালো নেল পলিশ সেরকমভাবে রিসার্চ ব্যাকড বা যেটা আমাদের এক্সপিরিয়েন্সকে আরও লাক্সারিয়াস বানাবে, ওরকম একটা কিছু যে সত্যি মার্কেটে ছিল না, এটা ক্যাটরিনা কাইফ নিজের প্রোডাক্ট দিয়ে আমাদেরকে রিয়েলাইজ করাচ্ছে। তো ওরকমই আপনি যা যা কাজ করবেন, সেটা যদি লোকের মনে হয় যে এই মার্কেটটা স্যাচুরেটেড বা এখানে কোনো জায়গা নেই, আপনার কাজ দিয়ে লোকে বুঝবে যে ওরে বাপরে এটা তো দরকার ছিল, আমরা তো বুঝতেই পারিনি কত দরকার ছিল। তো অপ্রিয় সত্য, অপ্রিয় কাজ, অনেক জিনিস আপনারা করবেন যেগুলো লোকের ভিশনের বাইরে। আমি বলছি না লোকে আপনাকে বুঝতে পারছে না, কারণ নিজের ভিশনে আপনার ইন্টেলিজেন্স বা আপনার ডেডিকেশনটাকে ধারণই করতে পারে না, তার জন্য লোকে আপনাকে বুঝতে পারে না, রাইট? তো আপনারা রোম্যান্টিক রিলেশনশিপে আপনাদের বিগেস্ট রোল কী হবে, কী হতে এসছেন, এইসব সহজ বাপরে। অনেকগুলো বাপরে বললাম আপনাদেরকে, বাট এরকম না যে আমি আপনাদেরকে ভয় পাই, আমি আপনাদেরকে সম্মান করি। তো মানে ভয় পাই না এই কারণেই বললাম যে আপনাদের হয়তো মনে হতে পারে যে এমন কিছু দেখছি আমি যে ভয় পেয়ে যাচ্ছি আপনাদের রিডিং নিয়ে, ও বাপরে এরকম এরকম কোনো বিষয় নেই। আপনাদের রিডিং খুবই এম্পাওয়ারিং, স্কেয়ার্ড হওয়ার কিছু নেই। এমনিতেও আমি খুব কম জিনিসে স্কেয়ার্ড হই, সাপ ছাড়া, বাট এমনিতে আমি বলছি যে স্কেয়ার্ড হওয়ার কিছু নেই। তো রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের রিয়েলাইজেশন হবে যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি কী, কেন আমরা এই রিলেশনশিপটাকে এত বেশি ইম্পর্টেন্স দিই অন্য অন্য রিলেশনশিপের থেকে। মানুষের সাইকোলজিতে অ্যাকচুয়ালি চলেটা কী, যার জন্য এইটা এতটা ইম্পর্টেন্ট মনে হয়, বা কেন একে অপরের সাথে লোকে একসাথে থাকতে চায়, রোম্যান্টিক রিলেশনশিপটাকে এইরকমভাবে লোকে কেন এক্সপিরিয়েন্স করতে চায়। রোম্যান্টিক রিলেশনশিপের পেছনে যে ইন্টেলেকচুয়াল আইডিয়াটা আছে, যে কারণে আমরা রোম্যান্টিক রিলেশনশিপকে এত প্রায়োরিটাইজ করছি, যে কারণে আমরা মনোগামাস রিলেশনশিপ স্ট্রাকচারটাকে ফলো করছি, কেন পলিগ্যামিকে ফলো করা হচ্ছে না, আচ্ছা যদি করা হয় কি প্রবলেম, হিউম্যান ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি মাল্টিপল পার্টনার হ্যান্ডেল করার জন্য তৈরি হয়েছে কি না, এটাকে কেন বাজেভাবে দেখা হচ্ছে, এটার মধ্যে কি কোনো স্পিরিচুয়াল অ্যাঙ্গেল রয়েছে নাকি এটা আমাদের কন্ডিশনিং, এই জিনিসগুলো যেগুলো লোকে ভাবে না ওইগুলো নিয়ে আপনারা ভাববেন। আর ওইগুলোর ব্যাপারে সত্য ডেলিভার করা, যেগুলো আপনারা ভেবে ওয়ার্ল্ডকে দিচ্ছেন, আগেন আপনারা ওয়ার্ল্ডের ইন্টেলিজেন্সের বাইরে অপারেট করতে পারছেন, যেটা এমন এমন জিনিস ওয়ার্ল্ডকে দিতে পারছেন যেটা ওয়ার্ল্ড জানেও না যে ওয়ার্ল্ডের দরকার। তো রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রেও এটা হবে যে এই জিনিসগুলো আপনারা ডেলিভার করবেন, আর আপনাদের যে পার্টনার বা আপনাদের যে রিলেশনশিপ হবে সেইখানে ওই জিনিসটা ফুটে উঠবে যে আপনাদের হ্যান্ডেল করার, নিজের রিলেশনশিপ হ্যান্ডেল করার ধরনটাই এত ডিফারেন্ট, এত আনকনভেনশনাল, এত ইন্টেলিজেন্ট, এত ইন্টেলেকচুয়ালি ফিলোসফিক্যালি সাউন্ড, যে লোকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আপনারা যেভাবে নিজের রিলেশনশিপ হ্যান্ডেল করবেন খুব একটা কনভেনশনাল হবে না, মানে কনভেনশনাল ওয়েতে বিয়ে করে জাস্ট মানে লোকে দেখতে পারবে এর জন্য ফটো পোস্ট করা যে আমরা এখানে গেছি ওখানে গেছি এটা খেয়েছিলাম, ওইটা নয়। আপনাদের রিলেশনশিপ লিটারালি একটা মেসেজ হবে ওয়ার্ল্ডের কাছে যে আমি এই রকম একখানা জিনিসে বিশ্বাস করি আর এরকম একটা জিনিসে বিশ্বাস করি না, যেটা লোককে ভাবতে বাধ্য করবে নিজের চয়েসেসের ব্যাপারে। এবার হচ্ছে ফ্রেন্ডশিপের বিষয়। ওকে, টেন অফ সর্ডস, ফ্রেন্ডশিপে আপনাদের বিগেস্ট রোল। ফ্রেন্ডশিপে
আপনারা অনেক ডিফিটিং ফ্রেন্ডশিপ দেখেছেন, যেখানে আপনারা মনে করেছেন লোকজনকে সাপোর্ট করবেন, কিন্তু লোকজন যাদেরকে আপনি বন্ধু মনে করতেন তারা আপনাকে এমন এমন জায়গায় নিয়ে গিয়ে ছেড়েছে। এটা আমি বুঝতেও পারছি, অনেকের আপনাদের থেকে জেলাস ফিল করা খুবই স্বাভাবিক, কারণ আপনাদের এনার্জিতে এটা উঠে আসছে যে যারা আপনাদের উপরে চোখ ফেলবে তারা এটা রিয়েলাইজ করে যাবে যে খুব পাওয়ারফুল, কিন্তু কেন পাওয়ারফুল কী বৃত্তান্তটা বুঝতে পারবে না, কারণ যতটা ইন্টেলিজেন্স দরকার আপনার পাওয়ারটাকে বোঝার জন্য ওটা ম্যাক্সিমাম লোকের নেই, কারণ কমন সেন্স ইজ নট সো কমন। তো এর জন্য ওদের মনে হবে যে আপনাকে অ্যাট্যাক করা বা আপনার জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া বা আপনাদেরকে ডিস্ট্রয় করাটা খুব ইম্পর্টেন্ট, আর ডিস্ট্রয় করার চেষ্টা করবেও, স্পেশালি পার্সোনাল রিলেশনশিপে। আমি এটার একটা ক্ল্যারিফায়ার চাইতে পারি, বাট আমি ক্ল্যারিফায়ারটা নেবো না, আমি জাস্ট চাইছি because it's fun. Spirit. Okay. 9 of Pentacles, right? তো আপনারা যে এত কনফিডেন্ট, এত কেপেবল, এটা আমার মনে হয় না যে আপনার বন্ধুরা বুঝতে পারবে না, কিন্তু আপনারা যেটা দেখবেন, আমি বুঝতে পারছিলাম যে আপনারা ম্যাক্সিমাম ব্যাকস্ট্যাবিং রিলেশনশিপই দেখেছেন, ফ্রেন্ডশিপই দেখেছেন, তো সেই কারণে আপনাদের জন্য ফ্রেন্ডশিপে বিশ্বাস করাটা খুব মুশকিল। এবার যদি কেউ এরকম বলে আপনাদেরকে যে বন্ধুত্ব খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড এভরিথিং, আপনারা এটাও বোঝার চেষ্টা করবেন যে এইটা এরকম একটা মাইন্ডসেট থেকে আসছে যেখানে মানুষ সাপোর্ট দরকার, বিভিন্ন রূপে কিভাবে সাপোর্ট সোসাইটিতে তৈরি করা যায় তার জন্য একটা স্ট্রাকচার তৈরি করেছে, ফ্যামিলি বলুন, ফ্রেন্ডশিপ বলুন। আদেও কি সত্যি এটা দরকার যে আপনার ফ্রেন্ডস থাকবে, নাকি রিলেশনশিপকে লেবেল না করে আই থিঙ্ক আপনারা ফ্রেন্ডশিপের এন্ডই নিয়ে আসবেন, মানে যদি ওটার মাইন্ডে একদম সে একবার মাথায় নিয়ে নেন যে আমাকে এটা বুঝতে হবে, তো ফ্রেন্ডশিপ এন্ডই করে দেবেন এই স্ট্রাকচারটাকে। কারণ আপনাদের মনে হবে যে এই স্ট্রাকচারটা যে লোকে তৈরি করেছে না, ফ্রেন্ড, এটা এই কারণে তৈরি করেছে কারণ এটা একটা এটা একটা স্ট্রাকচারাল পারমিশন দিয়ে দিয়েছে, মানে স্ট্রাকচারে আমাদের ফ্রেন্ডশিপ বলে এমন একটা কিছু থাকবে যাতে যেই রিলেশনশিপগুলোকে আমরা লেবেল করতে পারি না ওগুলোকে ফ্রেন্ডশিপ দিয়ে লেবেল, মানে একটা স্টিকার লাগিয়ে দিতে পারি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ। সব সময় ফ্রেন্ডশিপ যে ও মানে যেটা আমরা ফ্রেন্ডশিপ মনে করছি ওটাই হতে হবে তার নয়। ফ্রেন্ডশিপ বলে একটা আলাদা জিনিস আছে, কিন্তু হ্যাঁ সবাই আপনার ফ্রেন্ড হতে পারে না, যে কেউ যা যখন চাইছে ফ্রেন্ড হয়ে যাচ্ছে এরকম হয় না। আর জাস্ট বিকজ আপনারা আনসাপোর্টেড ফিল করছেন, মানে ওয়ার্ল্ডকে বলবেন আপনারা যে জাস্ট বিকজ আমরা অ্যাজ আ কমিউনিটি আনসাপোর্টেড ফিল করছি আমরা যে ফ্রেন্ডশিপের পেছনে ছুটবো এটারও কোনো মানে নেই, কারণ আপনারা এত ফ্রেন্ডশিপ নষ্ট হতে দেখেছেন যে আপনাদের সত্যি মনে হয় যে এটা নিয়ে ভাবেন যে কেন ভাই আমরা ফ্রেন্ডশিপ নিয়ে এত মাতামাতি করি, যেখানে অ্যাকচুয়ালি মানুষ যেভাবে কম্পিট করছে একে অপরের অ্যাগেনস্টে বা নিজের শ্যাডো অ্যাসপেক্টসগুলোর ঊর্ধ্বে যে উঠতে পারছে না, সেগুলো সবথেকে বেশি ম্যানিফেস্ট হয় ফ্রেন্ডশিপেই, সবথেকে বেশি আমরা ওটা মানে এক্সপিরিয়েন্স করতে পারি ফার্স্ট হ্যান্ড ফ্রেন্ডশিপেই। তাহলে কেন আমরা এটা বুঝতে পারি না যে ফ্রেন্ডশিপ যদি কেউ হিল্ড না হয় কতটা ডিভাস্টেটিং হতে পারে, যতক্ষণ না তুমি হিল্ড হচ্ছ প্রপার ফ্রেন্ডশিপ পাওয়া পসিবল নয়। আর তার আগে যে কানেকশনগুলো আছে জাস্ট কন্ডিশনাল, এরকম ভাবতে ভাবতে আপনারা ফ্রেন্ডশিপ এক্সপিরিয়েন্স করা খুব রেয়ার। আর এই লাইফ টাইমে আমরা যেই মানে সবাই ফ্রেন্ডশিপ এক্সপিরিয়েন্স করেছে, যার সাথে দেখা হচ্ছে সেই আমার ফ্রেন্ড তা নয়, এইরকম একটা মাইন্ডসেট নিয়ে আপনারা দেখবেন যে খুবই কম লোকজনকে আপনারা ফ্রেন্ড বলতে পারছেন। আর এটা নিয়ে আপনারা খুব ভোকাল হবেন, এটা নিয়ে আপনারা খুব অনেস্ট হবেন যে সবাই আমার ফ্রেন্ড নয়। আর কারণ আপনারা খুব ডিস্টেবিলাইজিং ফ্রেন্ডশিপস দেখবেন নিজের লাইফে, ওকে, সেটা নিয়ে আপনাদের খুব একটা কষ্ট থাকবে না, ওকে। আপনারা মানে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারবেন, আর আপনারা জানবেন যে যখন প্রকৃত রূপে বন্ধু আসবে তখনই বন্ধু বলবো, মানে যাকে তাকে বন্ধু বলার দরকার নেই, রাইট। এবার আপনাদের ফ্যামিলির ক্ষেত্রে আপনারা বিগেস্ট রোল কি প্লে করবেন? 5 of Wands, ওকে, ব্যাক অফ দ্য ডেক এনার্জি জাস্টিস, যেটা ঠিক সেটা ঠিক, ওকে। তো ফ্যামিলির ক্ষেত্রে জাস্ট স্টেটাস কো বা শান্তি বজায় রাখার জন্য অনেকে আপনাদের ফ্যামিলিতে যেটা চলছিল না চলছিল মেনে অন্য কেউ হলে মেনে নিত, বা অনেকে মেনে নিয়েছে আই থিঙ্ক, যে আপনাদের ফ্যামিলিতে যেটা চলছে সেটা ওরকমও হতে পারে, হ্যাঁ হয়, কেন হবে না, মানে অনেকে আছে শান্তি বজায় রাখার জন্য যে কোনো কিছু মেনে নেবে, মানে তাদেরকে তারা হয়তো অর্ডার করেছে স্যালাড, কিন্তু তাদেরকে এসে কেউ কোক দিয়ে দিলে বা তাদেরকে এসে জাস্ট বার্গার ডেলিভার করলেও তারা খেয়ে নেবে, কারণ তারা
মানে বলতে চায় না, ক্রিটিসাইজ করতে চায় না। কিন্তু আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি ডাইনামিকগুলোকে তুলে ধরা, যেগুলো কাজ করছে না, যেগুলো চ্যালেঞ্জিং একটা পার্ট অফ আপনার আপনার ক্যারেক্টার আর ডেস্টিনি আর সত্য অথেন্টিসিটি, যে এটা যেটা, কারণ আপনাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম্যাটিক জিনিস আছে যেগুলো অন্য কেউ হলে বলতে পারে ঠিক আছে মেনে নে না ভাই, সব কিছু নিয়ে এত বলার দরকার নেই, কিন্তু আপনি মেনে নেওয়ার জন্য আসেননি, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। সেই কারণে ফ্যামিলির কাছে আপনি অপছন্দের হবে। আমি বুঝতে পারছি কেন আপনার এই ব্যাপারটা নিয়ে খুব কষ্ট, যে অনেকেই আপনাকে অপছন্দ করে আর বলে যে আপনি ডমিনেটিং, কিন্তু আপনার এটা মানে লাইক আপনার অথেন্টিসিটির একটা মেজর পার্ট। আর ফ্যামিলির ক্ষেত্রেও আই থিঙ্ক আপনার বিগেস্ট রোল এটাই হবে যে আপনি ডিসরাপ্টার হবেন। আপনি ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আপনি অনেক বন্ধুদেরকে ছেড়ে চলে আসবেন, মানে তাদেরকে লাইফে রাখার জন্য নিজেকে অ্যাবান্ডন করবেন না। ফ্যামিলির ক্ষেত্রে অনেক সত্য আছে যেগুলোকে বলার জন্য, যেগুলোকে তুলে ধরার জন্য যদি ঝগড়া করার বা একটা লাইক ঝামেলা সৃষ্টি করার দরকার পড়ে, যেখানে লোকে আপনাদেরকে ভিলেন বলছে, ঠিক আছে ঠিক আছে, আপনারা ওই জিনিসগুলো করবেন, ওই ডার্টি ওয়ার্কটা করবেন না। হয়তো অনেক জিনিস আছে যেগুলোতে ফ্যামিলির লোকজনকে টুকে এটা বলা যায় যেটা করছো এটা ভুল, এই কারণে ভুল, সেই জিনিসগুলো আপনারা করবেন। এগুলো আপনাদের বিগেস্ট রোলের মধ্যে পড়বে। আপনারা কিন্তু ডিসরাপ্টার, আপনারা স্টেটাস কো মেনটেন করার জন্য কোনো কিছু সহ্য করবেন সেরকম আপনারা নন। ওকে, তো এবার আপনাদের বিগেস্ট রোল 3টে কার্ড দিয়ে দেখবো। আপনাদের বিগেস্ট রোল ইন জেনারেল এই লাইফ টাইমে 3টে কার্ডস দিয়ে। What will be group 2's biggest role in general in this lifetime, Spirit? What will be group 2's biggest role? Page of Pentacles. Okay. 10 of Swords. 10 of Swords repeat হচ্ছে, বোঝা যাচ্ছে এটা। আই থিঙ্ক আমি ওই জায়গাও দেখেছিলাম, নাইট অফ পেন্টাকলস, ব্যাক অ্যাট দ্য ডেক এনার্জি 4 অফ সর্ডস। এই এক্সাম্পল যেটা আমি দিয়েছিলাম যে শান্তি আমরা তখনই পেতে চাই যখন শান্তি নেই, ওইটা আপনারা দেখবেন যে এই লাইফ টাইমে আপনারা অনেক অশান্তি ফেস করছেন, অনেক কষ্ট পাচ্ছেন বলে আপনাদের কাছে শান্তির বা প্লেজারের একটা বেশ ভ্যালু থাকবে। কিন্তু আমাকে একজন বলেছিল যে প্লেজার ইজ প্রাইভেসি ইজ আ প্রিভিলেজ আই ক্যানট অ্যাফোর্ড। ওরকম আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে প্লেজার ইজ আ প্রিভিলেজ ইউ ক্যানট অ্যাফোর্ড, মানে প্লেজার বা আনন্দ এমন একটা প্রিভিলেজ যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারছেন না, কারণ আপনাদের এই লাইফ টাইমে কাজ আছে। আর আপনাদেরকে সত্যি ইউনিভার্স ইউজ করছে যথার্থভাবে, যেইভাবে আপনাদের থেকে বেস্ট জিনিসটা নেওয়া যায় সেভাবেই। পেজ অফ পেন্টাকলসে আপনারা অনেক এরকম জিনিস স্টার্ট করতে এসছেন ওয়ার্ল্ডে, যেটা কোন দিকে টার্ন নেবে এটা আমি প্রথমেই বলে দিচ্ছি, রিডিংয়ে বলে দিয়েছিলাম যে কোন দিকে টার্ন নেবে সেটা আপনারা জানতে পারবেন না, কিন্তু না জেনেও আপনারা সেই কাজটা করবেন, কারণ আপনাদের করাটা আপনাদের ওপরে দায়িত্বটা পড়েছে আর আপনারা করবেন। আপনারা মোটামুটি লাইটকে ফার্স্ট এখানে, যে কোনো লাইটকে আপনারা ফার্স্ট এখানে আনতে চলেছেন। মানে হতে পারে আপনারা কোনো একটা রিসার্চ স্টার্ট করলেন, ওই রিসার্চটা আপনার আগে কেউ করেনি, সেটা কোন দিকে টার্ন নেবে আপনারা জানেন না। হয়তো আপনারা নিজের লাইফ টাইমে ওই রিসার্চে কোনো মানে সলিড কিছু দেখতে পারবেন না যে হ্যাঁ এটার কোনো সলিউশন বেরোচ্ছে, কিন্তু আপনি শুরু করার পরে অনেকেই ওগুলোকে ধরবে যারা এটাকে একটা মানে সলিড পরিণাম দেবে। হয়তো সেটা আপনি হবেন না, কিন্তু আপনার যায় আসে না, ওটি কাজটা করাই আপনার কাছে ইম্পর্টেন্ট হবে। 10 অফ সোর্ডসে এমন অনেক জিনিস যেগুলো চলছিল লাইফে, চলছিল আপনার ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও যেটা উঠে আসছে, যেগুলো চলছিল এই কারণে চলছিল কারণ মানুষ এইটার ঊর্ধ্বে দেখতে পারে না, বা আপনার ইন্টেলিজেন্সটা ভীষণ হাই, সাংঘাতিক হাই, মানে আপনি হাইয়ার বিং যে আর্থে ভিজিট করছে এইটা ধরিয়ে দেওয়ার জন্য মানুষকে, যে মানুষ নিজের ইন্টেলিজেন্সের যে ক্যাপাসিটি সেটার অনেক নিচে কাজ করছে, মানে ফুল ক্যাপাসিটিটাকে ইউজ করছে না, ভয় পায় বলে হয়তো ইউজ করছে না। কিন্তু আপনারা ভয় না পেয়ে নির্দ্বিধায় সে ক্যাপাসিটিটা, এস অফ সোয়ার্ডস আর 10 অফ সোয়ার্ডসের একটা যে কম্বিনেশন, যে শুরু থেকে শেষ একদম আপনারা তার মাঝখানেও যা আছে সব দেখতে পান, আর তার জন্য এটা ওয়ার্ল্ডকে দেখাতে এসছেন যে দেখো, জাস্ট বিকজ তোমাদের মনে হচ্ছে তোমরা আউটকামকে ভয় পাচ্ছ, যে কেউ তোমাদের উপরে রাগ করবে বা হয়তো তোমরা এই লাইফ টাইমে এটাতে সাকসেস পাবে না, মানে আমি প্লাস্টিকের অল্টারনেটিভ খুঁজতে এসেছি, কিন্তু আমার মনে হয় না এই লাইফ টাইমে আমি প্লাস্টিকের অল্টারনেটিভ পেতে পারি।
তার জন্য আমি রিসার্চটাই করবো না, এটা হতে পারে না, ঠিক আছে? তো এইরকমভাবে আপনাদের কথা হবে, আর আপনারা এইভাবে ওয়ার্ল্ডকে শেখাবেন যে জাস্ট বিকজ তোমাদের মনে হচ্ছে কোনো একটা জিনিস তোমরা ধরতে পারছো না যে কেন হচ্ছে, কিন্তু হওয়া উচিত না, কিন্তু তোমরা আওয়াজ তুলছো না, এটা করা বন্ধ করো। আর এমন অনেক জিনিস যেগুলো চলছিল আপনি সেটাকে লোকের সামনে তুলে না ধরা পর্যন্ত সেগুলোকে আপনারা এন্ড করবেন, এটা আপনাদের লাইফে বিগেস্ট রোল হবে। নাইট অফ পেন্টাকলসে আপনারা ভীষণ ডিসিপ্লিনড একটা পেসে, মানে একটু 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 করে নিজের কাজের দিকে এগোনো, কারণ আপনারা বোঝেন যে যেটা আপনারা করছেন, আপনারা জানেন কেন করছেন, আপনাদের বাড়ির লোক, ফ্রেন্ডস কেউ বুঝতে পারে, আপনাদের ভিশনটা বোঝা খুব মুশকিল হবে তাদের জন্য, কারণ এরকম একটা ইন্টেলিজেন্ট সোল যখন আসে, যার ইন্টেলিজেন্স এতটা হাই যে লোকের ধরার বাইরে তারা অপারেট করছে, তখন তাদেরকে বোঝা ওয়ার্ল্ডের কাছে একটা বিশাল বড় বোঝা, কারণ ওয়ার্ল্ডের ইন্টেলিজেন্সটা এতটা হাই হলে তারাই তো করতো, আপনার জন্য কেন ওয়েট করতো? তো এটা ফ্রাস্ট্রেটিং হবে, আপনাদের মনে হবে ওফ আর পারছি না, যেন অনেক, মানে সবসময় মনে হবে যেন অনেক কিছু একটা লড়ছেন, আর আপনাদের একটু রেস্ট দরকার, কারণ আপনাদের যে ইন্টেলিজেন্সটা রয়েছে না, সেই ইন্টেলিজেন্সটা ওপর থেকে, মানে স্পিরিটের দ্বারা গাইডেড, আর সেই কাজগুলো স্পিরিট যেগুলো জানে স্পিরিট দরকার, সেগুলো আপনাদের মতন মানুষদেরকে দিয়ে হইয়ে নেয়। সো ওইটার দিকে আপনারা খুব স্টেবলি এগিয়ে যেতে পারবেন, এটা আই থিঙ্ক আপনাদের বিগেস্ট রোল হবে, যে আপনারা কি হতে চলেছে পরিণাম, আউটকামটা না দেখেও আপনারা কাজ করে যেতে পারেন, সেইটা ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দেবে সেরকম কাজ, তাতে আপনারা ক্রেডিট পান কি না পান, রাইট? আমার যে কোডটা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা কোড, দের ইজ নো লিমিট টু হোয়াট ইউ ক্যান অ্যাচিভ ইফ ইউ ডোন্ট কেয়ার হু গেটস দ্য ক্রেডিট ফর ইট। মানে কোনো লিমিট নেই সেটা, যেটা তোমরা অ্যাচিভ করতে পারো, যদি এই বিষয়ে কেয়ার না করো যে ওটার ক্রেডিটটা কে পেলো, এটা আপনাদের উপরে ভীষণ ভালোভাবে খাটে। ওকে, তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল ডিসকাশন বা ইনো ওয়ার্ক করার জন্য আমার সাথে দেন কানেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে, ইমেলে, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও অনেক চ্যানেল রয়েছে, ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেগুলোতেও সাবস্ক্রাইব করতে পারেন। হয়তো দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, যদি আপনারা সিলেক্ট করে থাকেন সুদ কার্ডটা, রিভার, দেন ওয়েলকাম টু রিডিং। অ্যাম আই রিসিভিং পিস? আমি কি শান্তি পাচ্ছি? সুদ, এটা হচ্ছে আপনাদের কার্ড। গ্রুপ 3, ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু আওয়াজ হতে পারে, সরি ফর দ্যাট। গ্রুপ 3, আমরা প্রাইমারি এনার্জি কি বলতে পারি আপনার রিডিংয়ের থেকে, মানে কার্ডের থেকে, সেটা হচ্ছে আপনি ওয়ার্ল্ডটাকে বেটার প্লেস বানাতে এসছেন, এই বিষয়ে তো কোনো কিন্তু নেই। আপনাদের কাছে অনেক সময় নিজেরা অনেক কিছু সহ্য করেও ওয়ার্ল্ডকে ঠিক করতে, মানে একটা ভিশনারি একটা এনার্জি রয়েছে যে আমাকে ওয়ার্ল্ডকে ঠিক করতে হবে। আপনারা লোককে শান্তি দিতে এসছেন, নিজের শান্তি হ্যাঁ আপনারা পাবেন পরের দিকে, বাট দেন প্রথম দিকে আপনাদের মনে হবে যে না ওয়ার্ল্ডের দিকে, এটা আপনারা না চাইলেও করবেন। মানে আপনারা হয়তো চান না লোকের ভালো করতে, চান না, মানে লোকের ভালো বলতে পার্সোনাল লেভেলে না, একটু বড় লেভেলে, মানে আপনাদের কাজ, আপনাদের যে চিন্তা ভাবনা, সেটা সবসময় লোকের দিকে আপনাদেরকে নিয়ে যাবে, যে কিভাবে আমাকে হেল্প করতে হবে, কারণ ওয়ার্ল্ডের পেইনটা আপনারা খুব ভালো ফিল করতে পারবেন, আপনারা না চাইলেও ফিল করবেন, আর আপনাদের মনে হবে এটা নিয়ে কোনো কিছু হওয়া উচিত। কিন্তু যদি কনসিয়াসলি ভাবেন, হয়তো মনে হতে পারে যে আমি লোকের ওয়ার্ল্ড, মানে পেনের ব্যাপারেই এত ভাববো, নিজের পেনের ব্যাপারে আমি বা নিজেরটা ভাববো না, দৌড় আমার নিজেরটা আগে দেখা উচিত। মানে আপনারা চাইবেন একটুখানি নিজেরটা বুঝতে, কিন্তু আপনাদের কাজ কর্মে অন্যটাই উঠে আসবে, মানে না চাইতো অন্যকেই আপনারা মানে এমন কাজ করে ফেলবেন, আপনাদের হাতে এমন কাজ বেরোবে যেটাতে অন্যদের ভালো হবে। অনেকে আপনাদের সাথে কথা বলতে ভীষণ ভালোবাসবে, কারণ অন্যদের মনে হবে আপনার সাথে কথা বললে, আপনাদের সাথে দেখা করলে তাদের পেইনটা কমে যায়, তারা খুব সুদড ফিল করে, মানে তারা এই সুদ, এক্স্যাক্টলি সুদ, তারা খুব মানে খুব কাম ফিল করে, তাদের ইসেটা কমে আসে, যন্ত্রণাটা কমে আসে, টেনশনটা কমে আসে। আপনারা খুব লোকের সাথে দেখা করার পরে আপনারা খুব টায়ার্ড, ড্রেনড ফিল করতে পারেন, কিন্তু লোকে আপনাদের সাথে দেখা করার পরে একদম লাইক লাফিয়ে ঝাঁপিয়ে ওঠে, কারণ তারা খুব এনজয় করে আপনাদের সাথে দেখা করাটা। বুঝতে পারছি কেন অনেকেই এনার্জি ভ্যাম্পায়ার হতে পারে, যাদেরকে আপনারা অ্যাট্রাক্ট করবেন সিম্পলি বিকজ আপনার এনার্জিটা এতটা লাইক অ্যাট্রাক্টিভ, এত সুদিং, এত কাম।
অনেকে আপনাদেরকে ভালোবাসে। আপনাদের মধ্যে একটা স্টার কোয়ালিটি থাকতে পারে, যেখানেই যে আসছে না কেন আপনাদের সাথেই কথা বলতে চাইছে, কারণ আপনাদের সাথে কথা বললে জাস্ট মনটা ভালো হয়ে যায়। তারা এরকম বলতে পারে যে জানি না কেন ভাল লাগে তোকে, কিন্তু খুব ভালো লাগে। সবাইকে যে আপনারা বিশাল কোনো গিফট দিচ্ছেন বা বিশাল কোনো জ্ঞান দিচ্ছেন, বিশাল কোনো কিছু বলছেন তাও নয়, কিন্তু অনেকে আপনাদের এনার্জির যে পিসটা রয়েছে ওটা আইডেন্টিফাই করতে পারে। এনার্জেটিকলি আপনাদের ভাইব্রেশনটা যে হাইয়ার বা খুব হিলড ভাইব্রেশন সেটা ফিল করতে পারে। ইনফ্যাক্ট আমরা বাচ্চাদের দিকে এই কারণে অ্যাট্রাক্টেড হই না, কারণ বাচ্চাদের ওই ইগোটা অতটা স্ট্রং হয়নি, মানে এটা ওটা ওরা মানে এখনও এমবডি করতে শেখেনি। তো বাচ্চাদের এনার্জিতে যেই একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে, সেই অ্যাকসেপ্টেন্সটা আপনার এনার্জিতে অনেকে ফিল করবে, কারণ আপনার এনার্জিটা ভীষণ অ্যাকসেপ্টিং, জাজমেন্টাল নয়, আর সেইটা লোকে পিক আপ করতে পারে। রাইট, এটা হচ্ছে আপনাদের মেন এনার্জি রিড এই কার্ডের থেকে। এবার আমরা দেখবো যে বিগেস্ট রোল আপনি লাইফ টাইমে কী প্লে করতে এসছেন গ্রুপ 3। What is Group 3's biggest role in this lifetime, Spirit? What is Group 3's biggest role? Grounded. Right, back of the deck energy, right action. আপনাদের সাথে কোথাও বসা, কোথাও যাওয়া তো এটা বেশ লাইক লাক্সুরিয়াস একটা ব্যাপার, কারণ যেখানেই আপনাদের সাথে যাওয়া হয় না কেন, কোনো লেকে, কোনো মন্দিরে, জাস্ট ওয়াকে, আপনারা জাস্ট সেই জায়গাটাকে আপনারা দেখতে পাচ্ছেন বাটারফ্লাইসগুলো কীভাবে ঘুরছে গরুর চারিদিকে। পাইতে হবে, আপনারা যদি এই মেসেজটা পড়তে চান দেন দেখে নিন। ওকে, many of the most evolved beings দেখে নিন on earth are regular folks living with joy, dignity and courage. Exactly, আপনারা যার সাথে কথা বলেন তার সাথেই মানে তাকেই দারুণ ফিল করান, মানে এরকম না যে আপনারা রাজা প্রজা, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, ড্রাইভার, তারপরে টিচার, প্রফেসর, ডক্টর, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আপনার কাছে। সবাইকে সম্মান, সবার প্রতি অ্যাকসেপ্টেন্স, সবার প্রতি একটা মানে রেসপেক্ট, আমি বললাম সম্মান, তো সবার প্রতি একটা স্পেস হোল্ড করা, যে সবার নিজের বক্তব্য রাখার অধিকার আছে। আপনার বাড়িতে যেই আসবে না কেন সেই আপনার সাথে কথা বলতে চাইবে। আপনার লাইফে যারা আসবে তারাই, মানে আপনি সবাইকে কতটা সম্মান করেন এটা দেখে লোকে নিজেদেরকে সম্মান করতে শিখবে। অনেকে যারা নিজেদেরকে সম্মান করা ছেড়ে দিয়েছে বা ভুলে গেছে, তারা আপনার চোখে সম্মানটা পেয়ে নিজে সম্মানের যোগ্য মনে করবে। ওকে, নিজেকে অনেকে এটা ভাবতে পারে যে তারা হয়তো তাদের সাজাটা উচিত না, তারা অতটা সুন্দর নয়। শুধুমাত্র আপনি তাদেরকে যেভাবে ট্রিট করবেন, যেভাবে তাদের সাথে কথা বলবেন, তাতে তারা নিজেদের হারানো জিনিসগুলো, হারানো রেসপেক্ট, হারানো প্যাশন, ইচ্ছে, ডিজায়ার্স, ওগুলো খুঁজে পাবে নিজের মধ্যে, শুধুমাত্র আপনার ট্রিটমেন্টের জোরে। ওকে, এবার আপনাকে এই কথাগুলো বললে না আপনি খুব অবাক হয়ে যাবেন, কারণ আপনাদের মনে হবে আমি তো কিছুই করিনি, আমি তো জাস্ট এমনি চিল করছিলাম, আমি তো ঘাস খাচ্ছিলাম, কবে এত কিছু করলাম আমি তো জানি না আমি কবে লোকজনকে এরকম ফিল করালাম। আপনার মনে হবে আপনার লাইফটা একটা চলতা ফিরতা একটা মোটিভেশন, মানে আপনার মনে হবে না, লোকের মনে হবে, কারণ লোকে খুব ইন্সপায়ার্ড হবে। অনেকে বলবে যে আপনার মতন হতে চায়। অলরাইট, তো আপনার বিগেস্ট রোল, গ্রুপ 3 এর বিগেস্ট রোল প্রফেশনালি সঙ্গে চলেছে 10 of Cups। ওয়াও, তো আপনার বিগেস্ট রোল হচ্ছে 10 of Cups, যেখানে আপনি লোকজনকে এইটা দেখাতে এসছেন তারা কত ভালোভাবে থাকতে পারে, তারা কত আনন্দে থাকতে পারে, তাদের লাইফ হেভেন হতে পারে এই আর্থে। তারা জাস্ট জানে না এই জিনিসটা, যে তাদের লাইফ হেভেন হতে পারে। তাদের মনে হয় কোনো একটা ভাবে বাঁচলে পরে তবেই লাইফের ভ্যালু আছে, নয়তো নেই। আপনি দেখিয়ে দিতে পারেন সব লাইফের ভ্যালু আছে, ক্রিয়েশনে থাকাটাই একটা বড় বিষয়। আপনাদের মনে হবে যে এই পার্সনটা হয়তো খুব হ্যাপি বাবার ইসেতে বসে, অতটা হ্যাপি নয় অ্যান্ড এভরিথিং। সবার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স,
সবাই এনজয় করছে, মানে যার হয়তো একটুখানি কমফর্ট দরকার পড়ছে সে কমফর্ট চুজ করছে, যার একটু অ্যাডভেঞ্চার দরকার পড়ছে সে অ্যাডভেঞ্চার চুজ করছে। এই ওয়ার্ল্ডটা এতটা অ্যাবান্ডেন্ট কি যার যেখানে যেই এক্সপিরিয়েন্সটা দরকার সেই এক্সপিরিয়েন্সে তাকে প্লেস করা হয়েছে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা প্রফেশনালি আপনার কাজ এরকম হবে যেখানে আপনি ক্রিয়েশনের মানেটা, আর সেটা সবার জন্য অতটাই ডেডিকেটেডলি কাজ করছে যতটা দরকার সেটা আপনি বুঝিয়ে দিতে পারেন। আপনার প্রফেশনের থ্রুতে আপনি সেটা বুঝিয়ে দেবেন লোককে। এই ক্রিয়েশনটা ওয়ার্ল্ডের যে মানে ওয়ার্ল্ডে বলছে গডের যে ভালোবাসাটা ক্রিয়েশনের প্রতি আছে, মানে ক্রিয়েটারের যে ভালোবাসাটা ক্রিয়েশনের প্রতি আছে, সেটা আপনি দেখিয়ে দিতে পারেন। মানে কতটা ফুলফিলড এই ক্রিয়েশনটা, কতটা হোল, যেখানে যার যে চ্যালেঞ্জটা দরকার সেটা মানে দরকার সেটাও ইউনিভার্সে রয়েছে, যার যে রিওয়ার্ডটা দরকার সেটাও ইউনিভার্সে রয়েছে। আর গড কতটা কেয়ারিং যে সবাইকে সবার প্রাপ্য জিনিসটা দিতে পারছে। এরকম কিছু আপনি প্রফেশনালি শেখাতে আসবেন। স্পিরিচুয়ালি আপনার বিগেস্ট রোল কী হবে, বিগেস্ট ভূমিকা স্পিরিচুয়ালি? 8 of Cups, ওয়াও। আমরা সবসময় সব কিছুর সাথে কানেক্টেড, ওকে? যার যেই জিনিসটাকে ছাড়তে ভয় লাগে এই কারণে লাগে কারণ তার মনে হয় যে যখন সে ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে তখনই, ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করছে তখনই বোধহয় সেই জিনিসটা তার লাইফে রয়েছে, তার বিয়ন্ডে সেটা তার লাইফে থাকে না। তার জন্য লোকে কান্নাকাটি করে। মানে যেরকম কেউ যখন মারা যায় লোকে এই জন্য কান্নাকাটি করে যে তাদের মনে হয় যে ওই পার্সনটা যে মারা গেছে তাকে বোধহয় আর এক্সপিরিয়েন্স করতে পারবে না। কিন্তু এরকম হয় না অ্যাকচুয়ালি। মানে যেটা কৃষ্ণ বলেছে, আত্মার মৃত্যু হয় না, কোনো কিছুই সেরকমভাবে চলে যায় না। যে জিনিসটা আমরা দেখতে পারি যে আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, ওটা জাস্ট চেঞ্জ, ট্রান্সফরমেশন। এইটা যেহেতু আপনি বুঝে গেছেন, আর আপনারা যেহেতু ইউনিটি কনসিয়াসনেস থেকে অপারেট করতে পারছেন, যেখানে যেই জিনিসটাকে আপনারা চাইছেন আর যে চাইছে তার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে কোনো সেপারেশন নেই, এরকম একটা ইন্টেলিজেন্সকে স্পিরিচুয়ালি ধারণ করতে পারছেন বলে কোনো জিনিস যেটাকে ছেড়ে দেওয়ার দরকার পড়বে, মানে যেটা আপনার লাইফে আর পারপাস সার্ভ করছে না, সেই জিনিসটাকে ছাড়তে আপনাদের ভয় লাগবে না, আপনারা ছেড়ে দিতে পারবেন। স্পিরিচুয়ালি আপনারা এমন অনেক জিনিসের প্রতি মায়া কাটিয়ে এগিয়ে যেতে পারবেন যেটা লোকে দেখে মনে হবে ওরে বাপরে কী করে পারছে, কিন্তু আপনার কাছে এটা কোনো বিষয়ই না, কারণ আপনি অ্যাকচুয়াল ইন্টেলিজেন্সটা এটার পেছনে অ্যাক্সেস করতে পারছেন যে আমি এই মোমেন্টে আর আমার এই পার্সনটার সাথে কার্মা বা এই জিনিসটার সাথে কার্মা নেই বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর তার জন্য এমন না, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কোনো একটা বিশাল ঝামেলা হতে হয় যেটার এফেক্টে তারা নিজের মানে একে অপরের সাথে কথা বলে না। আপনাদের সেটা দরকার নেই, আপনারা ইনটিউটিভলি এই জিনিসগুলো বুঝে যান। আর দেখুন সে কীভাবে চলে যাচ্ছে। 8 of Cups, কাপসগুলো রয়েছে কিন্তু সে জাস্ট চলে যাচ্ছে কারণ তার হয়ে গেছে, আমি ডান। তো সে যখন সেন্স করছে যে আমার আর এখানে কোনো কাজ নেই, সে চলে যাচ্ছে, ওরকমই আপনারা যখন সেন্স করবেন যে আপনাদের কোনো কিছুতে এক্সপিরিয়েন্স ফুরিয়ে গেছে, আপনারা জাস্ট মুভ অন করতে পারবেন আর সেই জিনিসটাকে চুজ করতে পারবেন, সেই জায়গায় সেই দিকে যেতে পারবেন যেই দিকে যাওয়াটা আপনাদের দরকার। তো লোকে আপনাদের প্রতি খুব অ্যাটাচড হয়ে গেলেও, আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করলেও বা এরকম করলেও, যে কন্ট্রোল না ক্লিং, যে আমাকে ছেড়ে যেও না, তুমি খুব ভালো, তুমি খুব দারুণ, আপনি ওরকম হবেন না। আপনার নেচারটা ভীষণ অ্যাডভেঞ্চারাস আর ভীষণ যেখানে আমার এনার্জির দরকার সেইখানে আমি যাব, ওরকম সেলফ ফুলফিলিং একটা ব্যাপার রয়েছে। সেলফ ফুলফিলিং প্রফেসি ইন দ্য সেন্স কি আপনাদের যেটা মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমার এখানে যাওয়া দরকার, ওইখানেই যাবেন আর ওইখানেই কাজটা করবেন, আর যেটা আপনাদের মনে হচ্ছে সেটা সম্মান করেই কাজটা করবেন। সেলফ ফুলফিলিং প্রফেসির একটা নেগেটিভ কনোটেশন হতে পারে, কিন্তু আমি এটা পজিটিভলি দেখছি। স্পিরিচুয়ালি আপনাদের কাজটা হবে এমন সব জিনিস যেগুলো আর আপনাকে সার্ভ করছে না সেগুলো থেকে মুভ অন করে যাওয়া, আর খুব কনসিয়াসলি মুভ অন করে যাওয়া, যেগুলো থেকে আই থিঙ্ক লোকে শিখবে। মেটেরিয়ালিস্টিক্যালি আপনার বিগেস্ট রোল, এটা রিভার্সে এসছে বাট আমি দেখবো কীভাবে আসার চেষ্টা করে। ওকে না আপরাইট। মেটেরিয়ালিস্টিক্যালি ওকে, আপনাদেরকে এই চ্যালেঞ্জটা দেওয়া হবে যে আপনারা নাকি লাইফ সেরকমভাবে চেঞ্জ করতে পারবেনই না। আমার মনে হয় যে আপনাদেরকে আচ্ছা খুব কনভেনশনাল একখানা লাইফ আপনাদেরকে দেখানো হয়েছিল যে এইটাই পারবে, মানে এইটাই হয়। ও মাই গড, আপনারা সবার এক্সপেকটেশন ভেঙে দেবেন, শুধুমাত্র
নিজের পথটাকে চুজ করে, যেটা খুব আলাদা, অন্যদের থেকে খুব আলাদা। এই জন্য মেটেরিয়ালিস্টিকলি আপনারা যে লাইফটা চুজ করবেন না, মানে যেটা করবেন সেটা না খুব এরকম একটা আনকনভেনশনাল পাথে আপনাদেরকে নিয়ে যাবে, যেখানে অনেক ট্রাভেল করতে হচ্ছে, অনেক লোকের সাথে মিশতে হচ্ছে যারা আপনার রিয়ালিটির পার্ট নয়। মানে এরকম যে আপনারা যেটা ভাবছেন করবেন, তার জন্য আপনাদের যে লোকগুলোর সাথে দেখা করতে হবে আপনারা ডেফিনেটলি চিনবেন না যখন আপনারা জিনিসটা করছেন, তখন কিন্তু আস্তে আস্তে জানতে পারবেন। তো আপনারা যখন মনে করেন, যেরকম আপনারা যদি ধরুন আপনারা মনে করছেন যে শাড়ি বিক্রি করবেন, যখন আপনারা ভাবছেন শাড়ি বিক্রি করবেন, অবভিয়াসলি কারা শাড়ি কিনবে তাদেরকে আপনারা চেনেন না। ওকে, তো আপনারা যেরকম যখন পথে থাকবেন তখন দেখা হবে। তো ম্যাক্সিমাম লোক যাদেরকে ঘিরে আপনার লাইফটা হবে, তাদেরকে আপনারা এই নিজের জার্নির কারণে চিনবেন। যেটা আপনি মানে মেটেরিয়ালিস্টিক্যালি যে জার্নিটা আপনাদেরকে করতে হবে, সেই জার্নিটা আপনাদের লাইফে এমন এমন লোকজনদেরকে এনে দেবে, আপনারা বুঝতে পারছেন না এরা কারা, বাট এরা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপনাদের লাইফে, বাট এরা আপনাদের জন্য স্ট্রেঞ্জার্স হবে। ওকে, আর আপনাদের রিয়ালিটিটাকে এরকমভাবে চেঞ্জ করতে হেল্প করবে, যেরকম আই থিঙ্ক আপনাদেরকে বোঝানো হয়েছিল আপনারা কোনোদিনও পারবেন না বা সম্ভব না, বা আপনাদের বাড়ির লোক আপনাদেরকে জিনিসটা বুঝিয়েছিল যে এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি হয় না, মানে এটা লাইফ নয় অ্যাকচুয়ালি। আমরা যেরকমভাবে মানে যা চাই সেটাই যে পাই তা নয়, আমাদেরকে যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে হয়। এই পুরো জিনিসটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। মেটেরিয়ালিস্টিক, আমি এখান থেকে একটা ক্লারিফায়ার নেব 6 অফ সোর্ডসে, যদি বা ক্লারিফায়ারটাকে আমি পার্ট অফ রিডিং হিসেবে নেব না, বাট জাস্ট আস্কিং। 9 অফ সোর্ডস, এমন অনেক জিনিস আপনাদেরকে বলা হবে যে এইটাই করতে হয়, এইটাই আছে যেটা আমাদেরকে সবাইকে এক্সপিরিয়েন্স করতে হয়। মানে এরকম কিছু, যেরকম মেয়েদেরকে বলা হয় না যে তোকেও একদিন লোকের বাড়িতে গিয়ে খুন্তি নাড়তে হবে, বা যখন ছেলেদেরকে যেরকম বলা হয় যে বউ আসলে সহ্য করবে না, এরকম কয়েকটা জিনিস যেগুলো পার্ট অফ পিপল সাইকি, মানে মানুষ মনে করে যে এটাই এক্সপেক্টেড, এটাই হয়, আর তাদের শ্যাডো অ্যাসপেক্টের মধ্যে এগুলো পড়ে, আর তারা মনে করে, তারা জানিই না এগুলো কী করে হিল করতে হয়, এই অ্যাংজাইটিসগুলোর উপরে কীভাবে যেতে হয় জানিই না। আপনি দেখিয়ে দেবেন সেই লাইফটা, মানে আপনাদের লাইফটা অনেকটা আমি বলছি কীরকম 2.5 Men, আমি বলছি না যে আপনাদের লাইফটা ওরকম হবে, কিন্তু 2.5 Men বলে একটা সিরিজ আছে, যেখানে আঙ্কেল চার্লি এরকম একটা লাইফ লিড করতো, যে বিয়ে করেনি, তার ভাই বিয়ে করেছে, অ্যালেন বিয়ে করেছে, কিন্তু চার্লি বিয়ে করেনি, আর বিচ সাইডে থাকতো এরকম একটা হাউস নিয়ে, যেটা সবার খুব অ্যাট্রাকটিভ মনে হতো, যেরকমভাবে চাইতো লাইফ কাটাতো। তা ওর লাইফটা একটা অ্যানর্মালি ছিল, এরকম একটা লাইফ যেটা লোকে দেখে ভাবছে ওরে বাবা এরকমও হতে পারে। তো ওরকম আপনারা যেই স্টোরিটা বা মেটেরিয়ালিস্টিক যেই স্টোরিটা ওয়ার্ল্ডের সামনে তুলে ধরবেন, সেইটা ওয়ার্ল্ড দেখে শিখবে, বা আপনাদের আশেপাশের লোকেরা দেখে শিখবে এরকমভাবেও লাইফ লিড করা যায়। খুবই আনকনভেনশনাল, আর লোকে দেখে বলবে ও ওয়াও, মানে কি শান্তি, মানে এরকমভাবে, মানে আমি অ্যাংজাইটির সাথে ডিল করছি, আমরা এরকম জিনিস চুজ করেছি, কারণ অনেকে এরকম আনহিলড রিলেশনশিপ চুজ করে, টক্সিক ফ্রেন্ডশিপ চুজ করে, জাস্ট তাদের মনে হয় যে সেগুলো থেকে সাপোর্ট পাবে বলে। আর আপনারা পুরো উল্টো একটা টার্ন নেবেন, উল্টো একটা দিকে গিয়ে তাদেরকে দেখাবেন যে শান্তি কিসে হতে পারে, আর তারা যেটা ভেবেছিল সেটার পুরো অপোজিট হবে সেটা, বা তারা যেটা ভেবে বড় হয়েছে। সো এবার আপনাদের রোম্যান্টিক রিলেশনশিপে আপনাদের বিগেস্ট রোল কী হবে? দ্য ডেভিল। রোম্যান্টিক রিলেশনশিপে আই থিঙ্ক এই অবসেশনটার ঊর্ধ্বে যাওয়া, বা এই অবসেশনটা প্রথমে ফেস করাটাই তো আপনাদের জার্নি হবে, যেখানে অনেকে আছে রোম্যান্টিক রিলেশনশিপটাকে এতটা লাইক রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে এতটা অবসেসড হয়ে যায় যে তারা অন্য কোনো রিলেশনশিপে প্রায়োরিটাইজ করতে পারে না, নিজের লাইফে প্রায়োরিটাইজ করতে পারে না। রোম্যান্টিক রিলেশনশিপে অবসেশনটা আপনারা সবথেকে অবসেশন আর কন্ট্রোলটা সবথেকে বেশি ফিল করবেন, আর সবথেকে বেশি কনস্ট্রিক্টেড এই এরিয়াতেই আপনারা ফিল করবেন, যেখানে আপনাদের মনে হবে যে যতবারই, অনেকে আছে যে একা থাকলে পরে না খুব ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমি জানি না এটা আপনারা জানেন কি না। অ্যাগেন আমি এরকম রেফারেন্স দিই, আমার মনে হয় যে সবাই বলবে যে
এত বেশি কি করে তুমি লাইক জেনেছো। কেট মিডলটনের যখন ব্রেকআপ হয় প্রিন্স উইলিয়ামের সাথে ফার্স্ট টাইম, তো সে যে ইন্টারভিউটা দেয়, সেই ইন্টারভিউতে সে বলে যে অনেক সময় আমরা এক একজনের সাথে রিলেশনশিপে থাকলে না ইনভেস্ট হয়ে যায়, নিজের লাইফের আইডেন্টিটিটাই বা নিজের লাইফটাই হারিয়ে ফেলি, নিজের আইডেন্টিটিটা পুরোপুরি হারিয়ে ফেলি। তো সেইটাকে খুঁজে পাওয়া আমার জন্য খুব দরকার ছিল। আই থিঙ্ক এটাও ইসের পরে বলে নাকি, এটা বোধহয় এঙ্গেজমেন্টের পরে বলে, ওই হ্যাঁ এঙ্গেজমেন্টের ইন্টারভিউটাতে বলে নিজের ফার্স্ট ব্রেকআপের ব্যাপারে। তো ওইটা এখানে খুব ইম্পর্ট্যান্ট যে রিলেশনশিপে আপনারা নিজেদের আইডেন্টিটিটা হারিয়ে ফেলেন, এত বেশি এনমেস্ট হয়ে যেতে পারেন কোনো কিছুতে যে আপনাদের মনে হবে যে আমার কোনো কিছুর কোনো ভ্যালু নেই, শুধু এই পার্সেন্টারই ভ্যালু আছে, আর খুব নিজেদেরকে ইগনোর করতে পারেন। এইটা হচ্ছে বিকজ আপনারা এরকম একটা লুপে পড়ে গেছেন যেখানে আপনাদের মনে হয় হ্যাপিনেস অন্য কারোর ওপরে ডিপেন্ডেন্ট, আপনাদের ওপরে নয়। এটাকে আইডেন্টিফাই করা আর এই পুরো প্যাটার্নটাকে, কারণ এটা অ্যাকচুয়ালি রিয়েল না, এটা ইলিউশন, এটা একটা প্যাটার্ন, এটাকে আইডেন্টিফাই করা আপনাদের বিগেস্ট রোল। এটা বোঝা যে আপনারা জাস্ট নিজের রেসপন্সিবিলিটি অ্যাবডিকেট করে বেঁচে রয়েছেন, মানে আমার দায়িত্ব নয় আমাকে খুশি করা, অন্য কারোর দায়িত্ব আমাকে খুশি করা, আমার দায়িত্ব নয় আমাকে বাঁচানো, অন্য কারোর দায়িত্ব আমাকে বাঁচানো, আমার দায়িত্ব নয় আমার ড্রিমস ফুলফিল করা, অন্য কারোর দায়িত্ব আমার ড্রিমস ফুলফিল করা, এইভাবে বেঁচে রয়েছেন। ওকে, যে আমি অন্যদের ড্রিমস ফুলফিল করবো, আমার ড্রিমস অন্যরা ফুলফিল করবে, কীরকম একটা প্যাসিভ একখানা লাইফে আপনারা রয়েছেন। এটা যেটা আমি বলছি কীরকম একটা প্যাসিভ, বাট এটা অ্যাকচুয়ালি নর্মাল প্যাটার্ন হয় যেটা নিয়ে আমরা বড়ো হই। তো ওই রকম আন্ডারস্ট্যান্ডিং আপনাদের থাকতে পারে, যতক্ষণ আমরা হিলড হচ্ছি এরকমভাবে লোকে ভাবতে পারে। তো এই হিলিংটা অ্যাক্সেস করার আগে এই অবসেশনটাকে তো ফিল করতে হবে না, নাহলে হিলিংয়ের কী মানে কাশি হবে তবে না কাফ সিরাপ, নাহলে কাফ সিরাপ নিয়ে আপনাকে বলা হলো যে এই কাফ সিরাপ আপনি একদিন লোকজনকে দেবেন, কেন দেবেন, নিশ্চয়ই আপনার অত কাশি হয়েছে। তো ওরকম এই অবসেশনটা আপনারা বুঝবেন যে আপনাদের আছে, ওই জিনিসটাকে আপনারা হিল করতে যাবেন। রাইট, ওরে বাপরে। আর এই অবসেশনটা যে রিয়েল না আপনাদের একটা কন্ডিশনিং, একটা প্যাটার্ন যেটা তৈরি হয়েছে, ওটা আপনাদেরকে বুঝতে হবে, এটা আপনাদের বড় সড়ো একটা রোল হবে এই লাইফ টাইমে। এবার হচ্ছে আপনাদের ফ্যামিলি, না ফ্যামিলি না, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে বিগেস্ট রোল কী হবে। ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আপনাদের বিগেস্ট রোল 6 of Wands। ও তো গ্রুপ 3 ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আপনাদেরকে এই আইডিয়াটা আই থিঙ্ক আপনাদের বন্ধুরা দেবে, আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা। যেখানেই আপনারা যেতেন না কেন, যান না কেন, আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয় আকারে ইঙ্গিতে যে আপনারা ভীষণ ট্যালেন্টেড। কিন্তু সামহাউ গ্রুপ 3 আপনারা কী ভেবেছেন মনে মনে যে এত লোকে থাকতে আমার কি করে ট্যালেন্ট থাকতে পারে। ভাই ওদেরকে দেখো, একজনের দাদু সুপ্রিম কোর্টের জাজ, আরেকজনের দাদু হয়তো ফার্স্ট মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে ফার্স্ট এই চেঞ্জটা এনেছে, আরেকজনের বাবা হয়তো বিশাল বড় পলিটিশিয়ান, আরেকজনের মা লেখক, আরেকজনের ঠাকুমা কোনো একটা মিনিস্টার অফ পার্লামেন্ট। আপনাদের অন্যদের স্টোরি, বা আমাকে একবার কে বলেছিল যে আমি বলছিলাম সত্যজিৎ রায়ের যে বইটা মানে মুভির যে একটা অ্যাস্থেটিক্সটা আছে, ওই অ্যাস্থেটিক্সটা ভীষণ ইউনিক। হ্যাঁ হতে পারে বেঙ্গল থেকে নেওয়া, অনেকটা তার কালচার থেকে নেওয়া, কিন্তু কিছুটা তার স্টাইল ভীষণ ইউনিক, যে এই জিনিসগুলো সে দেখাচ্ছে। আমি কথাটা বলার পরে আমাকে বলা হয়েছিল যে আরে এটা তো দেখতে হবে না, সত্যজিৎ রায়ের কার ছেলে, মানে সুকুমার রায়ের ছেলে, হোয়াট ইউ এক্সপেক্ট। তো ব্যাপারটা একটুখানি অবাক করার মতন, কারণ আমি সত্যি, হ্যাঁ অবভিয়াসলি জিন্স কাজ করে আর এই বিষয়টা কাজ করবে যে তার বাবাকে, কিন্তু এইটাই সব কিছু নয় যে তার বাবাকে, তার দাদুকে, তার মাকে, তার পিসিকে, এটাই সব কিছু নয়। সেটা একটা লেভেল অবধি ঠিক আছে, তার বাইরে এটা মানুষটার ওপর একটা লেভেল অবধি এই কারণে বলছি ঠিক আছে যে হতে পারে তার কনফিডেন্সটা বিল্ড করতে হেল্প করছে সুকুমার রায়, কিন্তু সুকুমার রায় তাকে ক্রিয়েটিভিটি গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। সুকুমার রায়ের দ্বারা সম্ভব না যে রোজ একটা করে ট্যাবলেট খাবি, আমি যা যা বলছি, আর তারপরে তোর বইগুলো মানে মাস পপুলারিটি অ্যাচিভ করবে, এটা সম্ভব না। সত্যজিৎ রায়ের নিজের ট্যালেন্ট, নিজের ক্রিয়েটিভিটি অ্যাক্সেস করতে হবে, সে যেটা করে দেখাচ্ছে সেটা করার জন্য। জাস্ট সুকুমার রায়ের নামটা তার বার্থ সার্টিফিকেটে আছে সেটা, বা সে রোজ সুকুমার রায়ের সাথে কথা বলতে পারতো, এইটা হেল্প করবে না। তাহলে যদি এটাই হেল্প করতো তাহলে
প্লেটোর প্রত্যেকটা স্টুডেন্ট অ্যারিস্টটল হতো। ওকে, যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছেন তারা সবাই কবিগুরুর টাইপের ট্যালেন্ট রাখতো, বাট এটা হয় না, রাইট? তো সেই ক্ষেত্রে নিজস্ব একটা ইনেট কোয়ালিটি যে থাকতে হবে, এইটা আই থিঙ্ক বোঝাটা আপনাদের কাজ হবে। এইটা আপনারা বুঝতে পারবেন অনেক এরকম বন্ধুর সাথে মিশে বা অনেক এরকম বন্ধুকে দেখে। তো আমি যেটা বলছিলাম যে অন্যদের ট্যালেন্ট বা অন্যদের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে ওটা দেখে, বা আপনারা সবসময়, আমি তো এই এক্সাম্পলগুলো দিলাম, সবসময় অন্যদেরকে মনে হবে বেটার ডিজার্ভিং বা বেটার কোনো কিছু করতে পারে আপনাদের থেকে, কিন্তু আপনাদের যে ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপের যে সিচুয়েশনসগুলো ক্রিয়েট হবে, আপনারা সবসময় দেখবেন আপনাদের আশেপাশে আপনারা যারা রয়েছে, যাই করছে না কেন, আপনারা সবসময় এই জিনিসটাই প্রুভ করে দেবেন যে আপনারা সবথেকে বেশি ট্যালেন্টেড। আর এটা আপনাদের ফ্রেন্ডসরা রিয়েলাইজও করে যাবে। এইটাতে আপনাদের ফ্রেন্ডসদের অনেক এরকম মোমেন্ট হতে পারে যে আপনাদের ফ্রেন্ডসরা ইনসিকিউর ফিল করলো, কিন্তু এইটা বুঝতে তারা বাধ্য হবে, এইটা দেখতে তারা বাধ্য হবে যে আপনারা সাকসেসফুল হচ্ছেন, আপনাদের সাকসেসটাকে নোটিস করতে বাধ্য হবে। এরকম যদি সিচুয়েশন ক্রিয়েটও হয় যে আপনারা নিজেদেরকে ডাউট করছেন, আপনাদের যে ফ্রেন্ডস গ্রুপ থাকবে, যাদের মধ্যে আপনারা থাকবেন, তারা রিয়েলাইজ করে যাবে, তারা রেকগনাইজ করে নেবে আপনার ট্যালেন্টটাকে, যে আপনি ভীষণ ডিজার্ভিং, ভীষণ সাকসেসফুল হতে চলেছেন, রেকগনিশন পাবেন, এটাকে আটকাতে পারবে না, এটা ওরা বুঝে যাবে সবসময়। আপনার বন্ধুরা আই থিঙ্ক একটা মেজর, আপনার যে ফ্রেন্ডশিপগুলো হবে সেটা একটা মেজর কারণ হবে, যেই কারণে আপনি রিয়েলাইজ করবেন আপনি ইন ইটসেলফ কতটা ট্যালেন্টেড। আর এটার নেচারটা খুব ডিফারেন্ট হবে, ইন দ্য সেন্স প্রথমের দিকে আপনারা এমন এক ফ্রেন্ডস গ্রুপে পড়বেন যেইখানটায় আপনারা রিয়েলাইজ করবেন যে আপনার একটা লিডারশিপ পজিশন থাকবে আপনার ফ্রেন্ডস গ্রুপেও, আর আপনাদেরকে খুব দাম দেওয়া হবে, লোকে আপনাদেরকে খুব তুই পারবি এরকম করবে। আর হতে পারে জেলাস হতে পারে, কিন্তু ওরা এটা মেনে নেবে যে আপনি ট্যালেন্টেড। কারণ 6 of Wands যখন এক্সারসাইজ করা হয়, আমি বলবো না সবাই মানে একটা এরকম ফ্যান স্টেজে থাকে, কেউ এটাও ভাবে যে আমি কেন ওরকম পারছি না, তো ওরকম হয়তো আপনাদের বন্ধুদের ফিল হবে। কিন্তু পরের দিকে যেটা হবে, যারা আপনার লেভেলে ট্যালেন্ট বা হিলড এনার্জি এক্সারসাইজ করছে বা আপনার মতো ডেডিকেটেড, আপনার মতন ডিসিপ্লিন লাইফে ধারণ করছে, তারা আপনার ফ্রেন্ডস গ্রুপের পার্ট হবে। এমন অনেক লোকজন আসবে আপনার ফ্রেন্ডস গ্রুপের পার্ট হবে তারা, বা আপনি তাদেরকে ফ্রেন্ড বলবেন, যারা আপনাকে মোটিভেট করবে আরও উপরে যাওয়ার জন্য। কিন্তু ওদেরকে আই থিঙ্ক আপনি লাইফে পরেই অ্যাক্সেস করতে পারবেন। ইনফ্যাক্ট এটা আপনার বিগেস্ট রোল হবে, এটা বোঝা যায় কাকে আপনি ফ্রেন্ড বলতে পারেন। আর ফ্রেন্ডশিপের মানে যেরকম সাপোর্ট আপনারা চাইছেন সেটা তখনই আসবে যদি আপনারা লাইফে এরকম লোকজনকে রাখেন যারা আপনার লেভেল অফ ডেডিকেশন বা আপনার লেভেল অফ ট্যালেন্ট ধারণ করছে। তার আগে যদি আপনি কাউকে বন্ধু মানার চেষ্টা করেন, তাহলে সে আপনার ফ্যানে পরিণত হবে, বা ওইটা যে না রে তুই পারবি, আমি তো পারবো না, তোর মতন না, এই রকম জায়গায় থাকবে। মানে আপনার সাথে তাদের একটা টিচার পিউপিলের মানে টিচার স্টুডেন্টের রিলেশনশিপ হয়ে যাবে, না থেরাপিস্ট আর কী বলে ক্লায়েন্টের রিলেশনশিপ হয়ে যাবে, যে সবসময় তারা আপনাদেরকে নিজের প্রবলেম বলছে, আপনারা হিল করছেন, না সবসময় তারা আপনাদের থেকে অ্যাডভাইস নিচ্ছে, আপনারা অ্যাডভাইস দিচ্ছেন। ওটা ইকুয়াল রিলেশনশিপ হবে না। ইকুয়াল রিলেশনশিপ হওয়ার জন্য আপনাদেরকে আপনাদের পাওয়ার, আপনাদের ট্যালেন্ট, আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের এই ডেস্টিনি কী করতে এসছেন, সাকসেস, এগুলোকে সব নোটিস করতে হবে। মানে আপনি এটা বললে চলবে না যে না আমি তো পারি না। যদি এরকম স্টেজে থেকে থাকেন, তাহলে এরকমই লোকজন পাবেন যারা আপনাদেরকে বলবে যে ও তুই কি পারিস, তুই কীভাবে করিস, ও দারুণ। কিন্তু ওই লেভেল অফ যে একটা এক্সপার্টিজ রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন না বন্ধুদের মধ্যে। ওইটা দেখতে গেলে নিজের জায়গাটাকে চিনতে হবে। নিজের জায়গাটাকে চিনলে আপনারা আপনাদের লেভেল অফ ফ্রেন্ডশিপ ম্যানিফেস্ট করবেন, মানে যারা আপনাদেরকে সাপোর্ট করতে পারে। মানে যতক্ষণ না, যেটা আমি সত্যজিৎ রায়ের এক্সাম্পলটা দিলাম বলে বলি, সত্যজিৎ রায় যতক্ষণ না এরকম ডিরেক্টরসদের সাথে বসে রয়েছে যারা সেম লেভেল অফ ডেডিকেশন বা ক্রিয়েটিভিটি রাখে ডিরেকশনের প্রতি, তার আগে সত্যজিৎ রায়কে সবাই দেখে এরকমই করবে না, ওরে বাবা সত্যজিৎ রায়, ওরে বাবা বসুন। মানে শাহরুখ খান একটা কমনারের ফ্রেন্ড হওয়ার চেষ্টা করলে যেই সমস্যাটা হবে,
সেটাই হবে, মানে লোকে ওদেরকে সম্মানই করবে, এবার বাহ বাহ এরকমই করবে, কিন্তু সে ফ্রেন্ডশিপটা ফিল করতে পারবে না। ফ্রেন্ডশিপ তখনই আসবে যখন সে এমন কারোর সাথে মানে ডিল করছে যে তার এনার্জেটিক ইকুয়াল। তো এনার্জেটিক ইকুয়ালকে পাওয়ার জন্য আগে আপনার নিজের এনার্জিকে রেকগনাইজ করতে হবে। তো এবার ফ্যামিলির ক্ষেত্রে যে এনার্জিটা রয়েছে সেটা দেখে নাও। ফ্যামিলির ক্ষেত্রে বিগেস্ট রোল আপনি কি প্লে করবেন? আচ্ছা, আপনার ফ্রেন্ডসের ক্ষেত্রে আপনি ইন্সপিরেশন হবেন। অনেক ফ্রেন্ডরা এরকম থাকবে আপনার লাইফে যারা বলবে যে একে দেখে বুঝতে পেরেছি কীভাবে হতে হয়, কি করতে হয়। ওকে, মানে আমি এই পার্সেন্টার ফ্রেন্ড, তাই এই কারণে আমি এত কিছু লাইফে বুঝতে পেরেছি। আপনাদেরকে দেখে আপনাদেরকে ইন্সপিরেশন বলবে, আপনাদেরকে কোট করবে নিজেদের লাইফের স্টোরিতে। ওই গানটা আছে না, ইয়ারা তেরি কাহানি মে হো জিকর মেরা, তো ওরকম অনেকের কাহানিতে আপনার জিকর থাকবে। কিন্তু আপনার নিজের লেভেলের যে ফ্রেন্ডশিপগুলো রয়েছে, যেখানে আপনি মানে আপনি কোনো বন্ধুর সাথে কথা বলতে গেলে সেই বন্ধু আপনার থেকে অ্যাডভাইস, জ্ঞান, হিলিং এইসবই নিতে পারবে। নইলে আপনি মানে যদি প্রপার ফ্রেন্ডশিপ চান যেখানে দুজন মানে গল্প করছে নিজের লাইফ নিয়ে, তাহলে আপনাদেরকে নিজের ট্যালেন্টটা বুঝে এগোতে হবে, নয়তো হবে না। তো আমি এরকম করে বলছি, নয়তো হবে না। এনিওয়ে, বাট আপনার ফ্যামিলির ক্ষেত্রে কী হবে? ফ্যামিলির ক্ষেত্রে বিগেস্ট রোল কী হবে? 9 অফ কাপস। ফ্যামিলির ক্ষেত্রে ওইটাই 6 অফ সোর্ডসের এটা মিরর করছে, দি এম্পারার। আপনাদের ফ্যামিলি অনেক কিছুতে মানে বিশ্বাস করবে না যে আপনি করতে পারেন বা নিজে খুশি থাকা যায়। নিজে খুশি থাকা যায় নাকি? নিজে সেই সব কিছু পাওয়া যায় নাকি যেগুলো সে চাইছে? এইগুলো আই থিঙ্ক আপনার ফ্যামিলিকে দেখানো বিগেস্ট রোল। আপনার ফ্যামিলিকে এটা শেখানো যে তোমার খুশির দায়িত্ব তুমি নিজে নাও, এটা তোমার দায়িত্ব, তোমার বোট। তুমি কেন অন্য কাউকে চালাতে দেবে? নিজে চালাও। জব ভি মেটের ওই ডায়লগটা আছে না, মেরি জিন্দগি হ্যায় আগর মুঝে ইসকো খারাপ করনা হ্যায় তো मैं खुद करूँगी, মানে ওরকমই মানে কিছু একটা বলেছিল করিনা কাপুর, যে নিজের লাইফ যদি তাকে নষ্ট করতে হয় সে নিজের হাতে করবে। অন্য কারোর ডিসিশন যদি তার লাইফ নষ্ট করে, তাহলে তার সবসময় মনে হবে যে অন্য কারোর জন্য লাইফ নষ্ট হয়েছে, রাইট? তো এইরকম একটা জিনিস যে আপনি নিজের খুশির জন্য নিজে রেসপন্সিবল। আপনাদের ভিকটিম মেন্টালিটিটা হিলড হয়ে যাবে যদি থেকে থাকে, আর যদি থেকে থাকে থাকতেও পারে, কারণ 9 অফ কাপস যখন আসছে তাহলে হতে পারে যে আপনারা একটা সময় ভিকটিম মেন্টালিটিতে ছিলেন বা আপনাদের ফ্যামিলিতে ভিকটিম মেন্টালিটি চলে। এটা চলা খুব একটা বড় ব্যাপার নয়, এটা অ্যাকচুয়ালি সোসাইটির প্যাটার্ন। তো হতে পারে আপনারা এটাই দেখেছেন যে এ ওকে অ্যাকিউজ করছে নিজের খুশির জন্য, ও ওকে অ্যাকিউজ করছে, এটাই চলছে। কিন্তু আপনারা নিজের লাইফের রেসপন্সিবিলিটি নিজে নিয়ে লিডারশিপ মাইন্ডসেট ধারণ করে আর নিজের খুশিটাকে নিজে ম্যানিফেস্ট করে সব ছোটো ছোটো জিনিস আপনারা হয়তো এমন অনেক কিছু করবেন যে আমার খুশিটা আমার বাচ্চা কী করলো সেটার উপরে ডিপেন্ড করছে না, আমার স্বাধীনতাটা আমার বাবা আমাকে কী করতে দিল সেটার উপরে ডিপেন্ড করছে না, আমার ফুলফিলমেন্টটা আমার শ্বশুরবাড়িতে লোকে আমায় কীভাবে দেখে এইটার উপর ডিপেন্ড করছে না, আমার সাকসেসটা আমার হাজব্যান্ড আমাকে যোগ্য ওয়াইফ মনে করে কি না, বা আমার কী বলে ওয়াইফ আমাকে যোগ্য হাজব্যান্ড মনে করে কি না, এটার উপরে ডিপেন্ড করছে না। তো অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করছে না, আমার উপরে ডিপেন্ড করছে, আমি কীভাবে নিজের ব্যাপারে ওটার উপরে ডিপেন্ড করছে। এইটা দিয়ে আপনারা পুরো ফ্যামিলিতে যে ন্যারেটিভটা রয়েছে, যে খুশি বা আনন্দ বা নিজে ফুলফিলমেন্ট কীভাবে আনা যায়, ওটাকে চেঞ্জ করে দেবেন। ওকে, এবার লাস্ট 3টে কার্ড দিয়ে আপনার বিগেস্ট রোল এই লাইফে কী হবে ইন জেনারেল। ও মাই গড, এখানে দুটো না, এখানে একটাই কার্ড আছে না, দুটো কার্ড আছে, স্ট্রেঞ্জ। যেন সর্দার 5 অফ ওয়ান্ডস। আপনারা ভাবতে পারেন এই দুটো কার্ড এখানে রয়েছে তো এটার মানে কী হলো, বাট অ্যাকচুয়ালি যখন এরকম হয় ওই দুটো কার্ডের আসারও নয়, তার জন্যই এই জিনিসগুলো হয়। সো আমি একটা কথা বলি, এই দুটো কার্ড যেহেতু ছিল না আপনাদের রিডিংয়ে, এটার একটা সিম্বলিক মিনিংও বলে দিচ্ছি। 5 অফ ওয়ান্ডস আর 10 অফ সোর্ডস। আপনাদের লাইফে যে জিনিসটা মনে হবে যে কোনো কিছু এন্ডিং, শেষ হয়ে যাচ্ছে, এই যে এটা 8 অফ কাপসের সাথে রিলেট করছে, যে শেষ হয়ে যাচ্ছে, এটার আর কোনো মূল্য নেই, এটাকে আমি জীবনে পাবো না, এই জিনিসগুলো হয় না, ঠিক আছে? এগুলো যে সাইকেল, আমরা এক একটা জিনিস কমপ্লিট করি তো নেক্সট সাইকেলে চলে যাই, আর আমরা কোনো কিছু থেকে সেপারেটেড নয়, যেটা আমাদের যখন দরকার তখন আমরা এক্সপিরিয়েন্স করি। মানে চ্যালেঞ্জেসকেও আপনার চ্যালেঞ্জেস মনে হবে না, মনে হবে যে এগুলো সব তো আমার গুরু ছিল। তো এই দুটো অ্যাসপেক্ট, মানে এই দুটো মেজর অ্যাসপেক্ট যেটা আমাদের লাইফকে মানে খুব পরেশান করে, মানে খুব মনে হয় যে আমাদের ডিস্টার্বিং লাগছে, এই দুটো অ্যাসপেক্টকে আপনার কিছু মনেই হবে না। তো বেশ স্পিরিচুয়ালি
বেশ হাই ভাইব্রেশনাল। আপনাদের যে মাইন্ডসেটটা রয়েছে ওটা এরকম যে শ্যাডোকে শ্যাডো বলে ভয় পাচ্ছে না, শ্যাডোকে শ্যাডো বলছে, আবার বলছে যে ঠিক আছে শ্যাডো শ্যাডোর কাজ করছে, তো সমস্যা কী আছে। মানে যে ট্রাফিক পুলিশ আমাকে এরকম রাস্তায় হাত দেখিয়ে আমার গাড়িটাকে দাঁড় করাচ্ছে কারণ গাড়িটা ওখানে দাঁড়ানো দরকার, তার থেকে বেশি কিছুই না। ওটাকে অবস্টাকল বলে ওরে বাপরে আমার লাইফ থেকে অবস্টাকল সরাও, ওই রকম একটা জিনিস হচ্ছে না আপনাদের। রাইট, আপনাদের বিগেস্ট রোল 3টে কার্ড দিয়ে 2 অফ কাপস, 4 অফ কাপস, দ্য মুন, ব্যাক অফ দ্য ডেক এনার্জি দ্য ফুল। আপনাদের বিগেস্ট রোল হবে এই লাইফ টাইমে এক্সপিরিয়েন্স করা সেই রকম একখানা কানেকশন নিজের মধ্যে, যেইটা আপনাদেরকে এত ফুলফিলড ফিল করায় যে আপনারা যখনই কারোর সাথে একসাথে আসছেন আপনারা নিজেদের বেস্ট সেলফটা বা বেস্ট ভার্জনটা তুলতে পারছেন, কারণ আপনারা নিজেদের মধ্যে যেহেতু ওই ভালোবাসাটা আনকন্ডিশনাল লাভটা ফিল করতে পারছেন, অন্যদেরকেও সেই রকম একটা স্ট্যান্ডার্ড দেখাতে পারছেন। নিজের ক্ষেত্রেও এটা হবে, রিলেশনশিপের ক্ষেত্রেও হবে। আপনাদের বিগেস্ট রোল এটাও হবে একটা এরকম হিল রিলেশনশিপ, শুধু রোম্যান্টিক না বাট লাইক মেজরিটি অফ দ্য কেসেস এটা রোম্যান্টিক, এরকম একটা হিল রিলেশনশিপ ওয়ার্ল্ডকে দেখানো, যেটা দেখে লোকে বুঝবে যে ও রিলেশনশিপ অ্যাকচুয়ালি কীরকম হয়, আচ্ছা এইভাবে নিজেদেরকে স্যাক্রিফাইস না করেও ভালোবাসা যায়। আর এইটা শুধু রিলেশনশিপের ক্ষেত্রে নয়, এটা আপনাদের ইনার এনার্জি এরকম হবে যে এতটা সম্মান এতটা রেসপেক্ট আপনারা নিজেদের এনার্জিকে করছেন যে অন্য লোকে আপনাদের এই এনার্জিটাতে রেসপন্ড করছে উইথ লাভ। তো খুব মিউচুয়াল লাভ আর রেকগনিশন থাকবে। আর আপনারা বুঝতে পারবেন কোন রিলেশনশিপগুলো মিউচুয়াল লাভ রেকগনিশনে দাঁড়িয়ে আর কোন রিলেশনশিপগুলো ইনসিকিউরিটি ফিয়ার আর ইনসিকিউরিটি থেকে অপারেট করছে বুঝতেও পারবেন। আর লোকে যারা ফিয়ার আর ইনসিকিউরিটি থেকে নিজের কানেকশনটাকে খুব দেখায় যে আমরা সব জায়গায় একসাথে সব কিছু করছি, ওই এনার্জিটা লোকে আপনাদের সামনে দেখাতে ভয় পাবে, কারণ আপনারা কোনো ইন্টারেস্ট দেখাবেন না ওই এনার্জিটার প্রতি। আপনারা এরকম কোনো একটা কানেকশনও এক্সপিরিয়েন্স করতে পারেন লাইফে যেটার দ্বারা লোকের হিলিং হচ্ছে, যেটা দেখে লোকে বুঝছে যে পারফেক্ট এনার্জি অ্যালাইনমেন্টের এনার্জি কীরকম। মানে একটা পারফেক্ট বলতে এটা যে যেটা আমার জন্য পারফেক্ট, সেটা কীরকম হবে সেটা আমি বুঝতে পারবো, অন্য কেউ আমাকে বলে দিতে পারে না সেটা। আর সেইটার টার্মসগুলো খুব আলাদা হবে, কারণ আমরা যখন নিজেদের অথেন্টিসিটিকে সম্মান করে চলি তখন আমাদের লাইফে ঠিক ওই ঘটনাগুলো ঘটে না যে 18 বছর বয়সে কলেজে ভর্তি হয়ে তারপরে 21 বছর বয়সে কলেজ থেকে বেরিয়ে একটা চাকরি পেয়ে গেলাম, তারপরে 25-এর মধ্যে বিয়ে করে নিলাম, আর তারপরে আমাদের সংসার করতে হলো, তারপরে শাশুড়ির সব খুশি আমার খুশি হয়ে গেল, আর তারপরে আমার লাইফ চেঞ্জ হয়ে, মানে ওই রকম হয় না। সবার একটা আলাদা স্টোরি থাকবে। ম্যাক্সিমাম সোসাইটি যেটা তৈরি করেছে যে সবার একটা বক্সের মতন একটা ব্যাপার থাকবে, ওই বক্সের মানে সবাই ওই বক্সের মধ্যে ফিট করবে, সবার স্টোরি ওরকম হয় না। কার্ল ইয়াংয়ের একটা কথা আছে, দ্য আনসার ইন অ্যাভারেজ ইজ নট আ সলিউশন টু এনিবডিজ প্রবলেম। তো অ্যাভারেজ একটা আনসার বার করা হয় সব কিছুতে, একটা জেনারেল আনসার যেটাই হতে হবে এটাই হয়। অ্যাডোলেসেন্ট মানে এটা, মিড লাইফ ক্রাইসিস মানে এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা সবার আনসার হয় না, ঠিক আছে? সবার লাইফ ডিফারেন্ট আর ইউনিক, আর ইউনিক সিগনেচার আপনি ধরে রাখতে পারছেন। 4 অফ কাপসে আপনি এটা বুঝতে শিখবেন যে জাস্ট বিকজ লোকে ইন্টারেস্টিং বলছে, এটা খুব মানে এটা কী বলবো, এটা ইন্টারেস্টিং একটা এনার্জি। আমি বলছি কীরকম, সবাই বলে যে বন্ধুদের সাথে হ্যাং আউট করলে ভালো লাগে, আপনার নাও ভালো লাগতে পারে। সবাই বলে যে বিয়েবাড়িতে সবাই যেতে আনন্দ করতে ভালো লাগবে, আপনার নাও ভালো লাগতে পারে। ইনফ্যাক্ট আপনার যেই জিনিসগুলো ভালো লাগে সেগুলো যে অন্যের ভালো লাগে না সেটা আলাদা বলে আপনি লাইফটাকে এনজয় করছেন না, এটা বুঝে আর সেই জিনিসগুলোকে চুজ করা যেটা আপনার ভালো লাগে আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট হবে, এটা এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স করা। যেরকম অনেক জিনিস আছে যেগুলোকে লোকে খুব দারুণ মনে করেছে কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি অতটা দারুণ নয়। মানে লোকে দেখায় যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে জাস্ট খেতে খেতে ছবি তুলে এটা বলা যে আমরা হ্যাং আউট করছি বা একসাথে টাইম স্পেন্ড করেছি, কোয়ালিটি টাইম। এই ব্যাপারটা অদ্ভুত লাগতে পারে আপনাদের, কারণ আপনাদের মনে হবে ম্যাক্সিমাম টাইম লোকে যখন একসাথে মিট করে তখন তারা গসিপ করে বা নিজেদের স্ট্রেসগুলো নিয়েই লাইক লুপটাকে চালায় যে এটা ওটা। কেউ কোনো প্রোডাক্টিভ জিনিসে ইনভেস্ট করতে পারছে না, যদি করতে পারতো তাহলে তাদের এনার্জি অন্যরকম হতো। কিন্তু
সবাই এরকম আনফুলফিলড এমটি এই কারণে ফিল করছে কারণ অ্যাকচুয়ালি কেউই প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করছে না, কোয়ালিটি টাইমের কোনো আইডিয়াই তার নেই। কিন্তু এটা আপনার ওয়ার্ল্ডকে নিজের মুখের ওপরে বলা যায় না। আপনারা হয়তো একটা বড় টাইম কাটাতে পারেন এটা ভেবে আমিই বোধহয় পাগল, আমি পাগল, এর জন্যই আমার এরকম মনে হয়। এই তো লোকে বলছে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, তাহলে ওরাই নিশ্চয়ই কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, আমি বোধহয় পারছি না। কিন্তু আপনারা লাস্টে বুঝবেন যে আমি এটা ভাবতে গিয়ে যে আমি পাগল, ওয়ার্ল্ডের পাগলামিটাকেই আমি রেকগনাইজ করতে পারিনি, যে ওরা নিজেদেরকে চেনে না, এটা আমি বুঝতে পারিনি। দ্য মুনে যে জিনিসগুলোকে আমরা সাবকনশিয়াসভাবে রেখে দিই, যেগুলো কনসিয়াসলি কেউই অ্যাক্সেস করতে পারে না, কারণ ম্যাক্সিমাম লোকে তাদের সাবকনশিয়াস নিয়ে বদার্ড নয়। তারা মনে করে যে যা চলছে যেরকম চলছে চলুক না, কি অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। তো আপনার অসুবিধা হবে, আপনার মনে হবে যে আমার কাছে এটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট যে আমার আন্ডারলাইন প্যাটার্নসগুলো কী, আর যেগুলো ফিয়ার, যেগুলো নিয়ে কেউ ডিল করতে চায় না, যেগুলো শ্যাডো, যেগুলোর দিকে কেউ তাকাতে চায় না, সেগুলোর সাথে বন্ধুত্ব করা, সেইগুলোর সাথে টাইম স্পেন্ড করা, নিজেকে বোঝা, নিজের সেই অ্যাসপেক্টগুলোকে বোঝা যেগুলো কেউ বুঝতে চাইছে না, কিন্তু আপনার কাছে সেগুলো অপ্রিয় বা মূল্যহীন নয়। আর নিজেকে পুরোপুরি বোঝা, নিজের অ্যাওয়ারনেসটাকে সেই জায়গায়, নিজের অ্যাওয়ারনেসের লাইটটা সেই জায়গায়ও ফেলা যেই জায়গায় লাইট পৌঁছায় না, এগুলো সব আপনার কাজ হবে। আর এগুলো করতে আপনি খুব ভালোবাসবেন, আর আপনার এর জন্য লাইফকে খুব ইন্টারেস্টিং লাগবে। আপনার লাইফ অন্যদের আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে একটু আলাদা হবে। আর অনেক কিছু আপনার লাইফে এরকম হবে যেখানে লোকে মানে ভাবতেই থাকবে যে কী করে, কেন করে, কি এগুলো আদেও কোনো মানে আছে কিনা। কারণ দ্য মুনে আমার মনে হচ্ছে না যে লোকে খুব একটা দেখতে পারবে বা বুঝতে পারবে। এখানে যেরকম মাইন্ডসেট রয়েছে সেগুলোকেও বোঝা খুব ডিফিকাল্ট। তো দেখতে বা বুঝতে লোকে হয়তো অতটা পারবে না, কিন্তু আপনার বিগেস্ট রোল ওই বিহাইন্ড দ্য সিনসই হবে, যেখানে কেউ দেখতে পারছে না, কিন্তু আপনি যে কাজগুলো করছেন আপনাকে এমন এমন জিনিসের ব্যাপারে, বা আপনার রিয়ালিটি আপনাকে এমন এমন জিনিসের ব্যাপারে জানান দিচ্ছে যেগুলো সবার জানার কথা নয়, সবাই জানতে পারে না। ওকে, এটা আপনাদের বিগেস্ট রোল হবে এই লাইফ টাইমে, এই জিনিসগুলোকে অ্যাচিভ করা। আর এক একজনভাবে করবে। আই থিঙ্ক এইভাবেই আপনারা ওয়ার্ল্ডকে বেটার সার্ভ করতে পারবেন। তো এই কারণেই আই থিঙ্ক আপনারা এত স্যুট করতে পারেন লোকজনকে। তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 3। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি ইন্টারেস্ট থেকে থাকে আমার থেকে ট্যারো রিডিং, আর কি আছে, স্পিরিচুয়াল ডিসকাশন বা ইনো ওয়ার্ক করার ইন্টারেস্ট যদি থেকে থাকে আমার সাথে, দেন কানেক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও চ্যানেল রয়েছে, সেগুলোতে ইন্টারেস্টেড হলে ডিটেলস চেক করবেন ডেসক্রিপশন বক্সে, সেখানে দেওয়া রয়েছে, সেগুলোতেও সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।